ওকে, সো আমরা যেই টপিকটা আজকে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সামারি উইথ ক্লো। গত ক্লাসে আমি আমি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল হচ্ছে সামারি উইদাউট ক্লো। ওটা ছিল কাইন্ড অফ গ্যাপ ফিলের মতো, ঠিক আছে? এটা হচ্ছে জি স্যার। এটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিভাবে? সেটা হচ্ছে এখানে ধরেন এই কোয়েশ্চেন গুলা, এই যে গ্যাপ গুলা আছে, এগুলা আমাদের অফকোর্স এখান থেকে দিতে হবে, ঠিক আছে? ওইগুলা ভাইয়া হচ্ছে কোন বইটা বের করব, কোন বইটা? 17। তো 17 হচ্ছে কয় নাম্বার টেস্ট? টেস্ট। ফেজ ফেজ নাম্বার 26। ফেজ নাম্বার বলে দিলে হ্যাঁ, হয়। 17 হচ্ছে আপনার প্যাসেজ 3, ঠিক আছে? আচ্ছা টেস্ট ঠিক। নাম্বার 1, 1 নাম্বার টেস্ট, ঠিক আছে? তো অন্যান্য গ্যাপ ফিলে কি হয় বা সামারি উইদাউট ক্লুতে কি হয়? এই যে গ্যাপ, যে জায়গাটা থাকে, এই জায়গাটা, এই যে এখানে যে আনসারটা হবে, আহা কারেন্ট চলে গেল। স্যার, স্যার, স্যার মিউট হয়ে গেছে মেবি। ও আমরাও শুনতে পাচ্ছি নেট না। হয়েছে? আচ্ছা, সরি, আচ্ছা ইলেকট্রিসিটি একটু দুষ্টামি করলো আর কি, চলে গেল। আচ্ছা, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। ক্লাস শুরু করতে করতে হচ্ছে ইলেকট্রিসিটি আমাদেরকে টাটা বাই বাই দিয়ে চলে গেল। এখন মোবাইল কানেক্ট করা হয়েছে। সো আমরা কোথায় ছিলাম? যেই জিনিসটা ছিলাম, সামারি উইদাউট ক্লুতে আপনার এই যে গ্যাপ জায়গাটা থাকে, এখানে যে আনসারটা হোক না কেন সেটা আমরা হুবহু, এই যে প্যাসেজ আছে এখানে হুবহু থাকবে, ওইটা জাস্ট উঠাইতে হবে। আর এইখানে এইখানে পার্থক্যটা কি? আনসার গুলো এখান থেকে এই লার্জ রিওয়ার্ড বা এগুলো এগুলো উঠাবো না, জাস্ট এ বি সি দিব। কিন্তু আনসারটা এখানে কিভাবে কি করব? ক্রস চেক করব যে এইখানে যে জিনিসটা হওয়ার কথা ওইটা প্যাসেজে লেখা থাকবে, ওইটার সিনোনিম থাকতে পারে বা পাশাপাশি ওইটার সাথে যা এমন কিছু ওয়ার্ড এগুলোর মধ্যে আছে। আর আরেকটা একটা ঝামেলা কি, এখানে দেখা গেছে কয়টা কোয়েশ্চেন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কিন্তু এখানে অপশন দেখে কোন কয়টা আছে? চারটা, সাতটা, 10টা। মানে পাঁচটার জন্য 10টা অপশন আছে। এই 10টা অপশন থেকে আমাদেরকে হচ্ছে পাঁচটা বাদ যাবে আর পাঁচটা হচ্ছে আনসার হবে। আর আনসার ওঠানোর সময় কখনোই আমরা হচ্ছে এইগুলা লিখবো না, ধরেন মিলিটারি ইনোভেশন, এগুলা লিখবো না। কি লিখবো? ইনস্টেড আমরা লিখবো যে শুধু এ, সি, জি বা এই টাইপের, ঠিক আছে? গেল এটা। এখন এটা আমরা হচ্ছে কিভাবে হচ্ছে সলভ করব? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি, একটা পেসেজ যখনই হচ্ছে আমরা ধরবো, এই ধরার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখানে কি কি টাইপের কোয়েশ্চেন আছে। এখানে আসলে কি কি টাইপের কোয়েশ্চেন আছে? ফার্স্টে দিয়ে দিছে হচ্ছে সামারি উইথ ক্লু, ঠিক আছে? পরের কোয়েশ্চেন টাইপটা কি? ইয়েস নো নট গিভেন, এটা কাইন্ড অফ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে? তারপরে এমসিকিউ। এখন একটা জিনিস আছে কি, এখানে এমসিকিউ হচ্ছে আমরা করব না, ফার্স্টে করব না, সবার শেষে করব। যখন আমাদের হচ্ছে সবগুলা হচ্ছে কোয়েশ্চেন সলভ করা শেষ হয়ে যাবে, আমরা সবগুলা কোয়েশ্চেন টাইপের সাথে পরিচিত হয়ে যাব, তখন আমরা যখন একসাথে কোয়েশ্চেন গুলা প্যাসেজ 1 2 3 করব, তখন হচ্ছে আমরা কখনোই এই কোয়েশ্চেন টাইপ গুলা এমসিকিউ গুলা ফার্স্টে করব না। বাট একটা জিনিস আমরা হচ্ছে খেয়াল রাখবো, এগুলা কোথা থেকে আসছে ওইগুলো হচ্ছে মার্ক করে রাখবো, ঠিক আছে? দেখা গেছে এটা আসছে কই থেকে? ফার্স্ট ফার্স্ট প্যারাগ্রাফ থেকে, ঠিক আছে? আমরা প্যাসেজে যাব, ঠিক আছে? প্যাসেজে গিয়ে এখানে তো আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে পেপার বেসে দিব, তাই না? কেউ কি আছে কম্পিউটার বেস দিবে এমন কেউ? হ্যালো, একটু রেসপন্স করেন, ঠিক আছে? না না, পেপার বেস দিব। এই আচ্ছা, সবাই পেপার বেজ, পেপার বেস কম্পিউটার বেজ দিলে না। আমরা যেই কাজটা করব, ধরেন হচ্ছে পেপার আমরা বেজ। পাইছি না যে ফার্স্ট এমসিকিউটা ফার্স্ট প্যারা থেকে আসবে, প্যারাগ্রাফ থেকে, ঠিক আছে? আমরা কি করব? ওই পেন্সিল দিয়ে এরকম একটা কোনাকুনি করে আড়াআড়ি করে একটা দাগ দিয়ে দিব, মানে এই প্যাসেজটা থেকে, এই প্যারাটা থেকে ওই এমসিকিউটা আসছে। এমসিকিউতে ওইরকম কিন্তু বলা থাকে, ফার্স্ট প্যারাগ্রাফ বা থার্ড প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফ, এরকম দেখেন এখানে ফার্স্ট দেওয়া আছে, তারপর হচ্ছে 2 নাম্বারটা কি দেওয়া আছে? থার্ড, মানে সেকেন্ডটা থেকে আসে নাই। 3 নাম্বারটাতে এরকম কি? ফোর্থ। এরপরটা কি? ফিফথ। এরকম দেয়া আছে। মোস্ট অফ দ্য কেসেস কি হয়, যে এইসব জায়গা থেকে যেই
এমসিকিউ গুলো আসছে এখান থেকে অন্যান্য কোয়েশ্চেন টাইপ গুলো আসে না। যেই ফাঁকা জায়গাটা থাকে ওই ফাঁকা জায়গাটা থেকে দেখা গেছে এই ইয়েস নট গিভেন ওইগুলা দিয়ে দিবে, ঠিক আছে। আবার এটা দেখা গেছে সবগুলা প্যারা থেকে আসছে, একেবারে লাস্টের প্যারা থেকে আসছে, ফিফথ আসছে, ঠিক আছে। এখানে 5টা প্যারাই আছে, তার মানে এটা মোটামুটি সবগুলো প্যারা থেকে আসছে। তো আমাদের সবগুলাই মানে কি করতে হবে, কোনোটা বাদ দেওয়ার আসলে সুযোগ নাই। এখন আমরা যেহেতু ফার্স্টে করবো, ফার্স্টের কাজটা কি, টপিকটা প্যাসেজটা কি সম্পর্কে বলছে, প্যাসেজটা কি সম্পর্কে বলছে একটু পড়ি সবাই। টু ক্যাচ এ কিং মানে কি, কোন রাজা বাদশা আছে এদেরকে ধরা। এখানে এই নিচে একটা জাস্ট এটাকে এক্সপ্লেইন করে দিছে, কি দিছে, অ্যানা কিউই রিভিউস চার্লস স্পেন্সার বুক। চার্লস স্পেন্সার একজন লোক, ওনার বই হচ্ছে এইটা, নাম কি, দি হান্ট ফর কিং চার্লস সেকেন্ড, এরকম, ডিউরিং দ্য সিভিল ওয়ার অফ 17th সেঞ্চুরি। একটা বই, এই বইটাকে, এটা হচ্ছে চার্লস স্পেন্সারের, এই বইটাকে রিভিউ করছে একটা মহিলা বা পুরুষ সেটা জানি না কে হবে। এই টোটাল পেজটা হচ্ছে এই সম্পর্কে, মানে একটা বইয়ের রিভিউ করা সম্পর্কে। মেইন জিনিস হচ্ছে টু ক্যাচ এ কিং, একজন রাজাকে ধরা। আমরা একটা আইডিয়া আছে যে এই পেজ সম্পর্কে কি সম্পর্কে বলছে, হয়তো কিং এর কথা বলছে, তাকে ধরা, সে কোনো একটা কিছু করছে এই টাইপের, ঠিক আছে। এখন আমরা কোয়েশ্চেন টাইপ গুলো আমরা যেটা আজকে করবো এটাতে চলে যাই। এই যে ধরেন এটা হচ্ছে সামারি উইথ ক্লজ, এটা আমরা কিভাবে কি করব। ফার্স্ট এর কাজ কি, আমরা হচ্ছে স্ক্যান করা। স্ক্যান কি কি দিয়ে করি, আমার সাথে একটু রেসপন্স করেন, হয় চ্যাটে, নাম্বার, কলম, নাউন, নাম্বার, নাউন। ইউনিভার্সিটি, এগুলা। নাম্বার, ফার্স্টে এজ, আমরা ধরবো নাম্বার। নাম্বারের মধ্যে বিভিন্ন টাইপ পড়ে, সাল পড়ে, 19th সেঞ্চুরি পড়ে, তারপরে এনশিয়েন্ট মেডিভেল অনেক কিছু পড়ে। আবার হচ্ছে নেম বা নাউন, নাউনের মধ্যে বিভিন্ন টাইপ পড়ে, কি কি পড়ে, মানুষের নাম, গাছের নাম, প্রাণীর নাম, জায়গার নাম, ইউনিভার্সিটির নাম, প্রফেসরের নাম, অমুক তমুক, বিভিন্ন টাইপের। আরো আছে কি ইনভার্টেড কমা, এইসব জিনিসগুলা হুবহু সেম থাকে, কারণ আমাদের সহজ হবে এইসব জিনিসগুলা কি করা, লোকেট করা। এখানে এই যে একটা জিনিস দেওয়া আছে, সহজেই কোনটা লোকেট করা যায়, দেখছেন, পাইছেন, সাল, এটা এটা। জি এই জিনিসটা 64 যেই জায়গায় আছে যদি আমরা পাই, আমরা বুঝে ফেলতে পারবো যে আমাদের পুরা কিটা ওইসব জায়গা থেকে আসছে। আরেকটা জিনিস, এগুলা হচ্ছে অর্ডার মেনটেন করে, ঠিক আছে। কিছু অর্ডার মেনটেন করছে, যেমন সামারি একটু ঝামেলা করে, অনেক সময় অর্ডার মেনটেন করে না। এক্ষেত্রে কিছু রিজন আছে, যেমন হচ্ছে একটা সেন্টেন্সে যদি হচ্ছে 2-3টা গ্যাপ বা 2টা গ্যাপ থাকে, ধরেন এখানে একটা সেন্টেন্স শেষ হয়েছে, তো এখানে যদি 2টা গ্যাপ থাকতো, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, ইন দ্যাট কেস ওরা হচ্ছে জায়গা বদল করতে পারে, এই শেষেরটা আগে চলে আসতে পারে আর আগেরটা পরে চলে আসতে পারে, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। আর মোস্ট অফ দা কেসেস হচ্ছে ওরা হচ্ছে অর্ডার মেনটেন করে, আমরা এই একটা জিনিস পেয়ে গেলে বুঝে যাবো যে বাকিগুলা এই আশেপাশে আছে। আমরা প্রথমে কি করব, মানে এইসব কিটা কই থেকে আসছে এটা লোকেট করব। দেখেন তো এই জায়গাটা কই আছে, 1649, তাহলে আমরা একটা আইডিয়া হয়ে যাবে যে এই টোটাল কোয়েশ্চেন টাইপটা এই জায়গা থেকে আসছে। কেউ একজন রেসপন্স করেন যে কোথায় আছে। এর একেবারে প্রথমেই 3-4 লাইন পরে। ফার্স্ট প্যারা 6 নাম্বার লাইন আছে। 16, আচ্ছা এইখানে পাইছি, তাই না, পাইলাম। তার মানে শিওর যে আমাদের কোয়েশ্চেন গুলা এদিক থেকে আসছে, তাই না। এখন আমরা কি করব, এদিকে আর তাকাবো না, চলে যাব কোথায়, কোয়েশ্চেনে। এখন কোয়েশ্চেন পড়বো। একটা জিনিস কি, এখন অর্থ করে আপনার হচ্ছে মিনিং বের করে সবাই করতে পারে, এই জন্য এই যেসব জিনিস অনেকের কাছে টাফও হয়ে যায়, অনেক রকম হাইলি প্যারাফ্রেজ করলে দেখা গেছে আপনি মিলাইতে পারতেছেন না। আমাদের হচ্ছে গ্যাপ ফিল টাইপ বা হচ্ছে সামারি টাইপ এইসব জিনিসে কি করতে হবে, প্রেডিক্ট করার হচ্ছে স্কিলটা শিখতে হবে, ঠিক আছে। প্রেডিক্ট কিভাবে শিখবো, এটা কিভাবে আয়ত্ত করব, এর জন্য আমাকে হচ্ছে কয়েকটা জিনিসে হচ্ছে আয়ত্ত আনতে হবে। এর মধ্যে কি, আমিও মনে হয় ওই ক্লাসে বলতে পারি না ওইরকম যদি বিস্তারিত। এটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আবার সব পার্টস অফ স্পিচ না, কিছু কিছু জিনিস, যেমন নাউন। নাউনের মধ্যে তো বিভিন্ন জিনিস আছে, বিস্তারিত অনেক কিছু, যে আমরা যারা হচ্ছে বিসিএস এর জন্য পড়ছি, ইংলিশ জানি, নাউনের ডিটারমিনেন্টস আছে, ঠিক আছে। এইসব জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। ধরেন আপনি এ গ্রেট ডিল অফ থাকলে পরে যে কি হবে সেটা আমি শিওর, এ লট অফ থাকলে সেটা প্লুরাল হইতে পারে, আবার সিঙ্গুলার নাউনও হইতে পারে, কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে, বাট মেনি, ভেরিয়াস,
ঠিক আছে, এ লার্জ নাম্বার অফ, এগুলো থাকলে কি হবে? অফকোর্স আমরা জানি, ঠিক আছে, প্লুরাল নাউন হবে। আরো কিছু জিনিস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইসব জিনিসগুলো হচ্ছে আয়ত্তে আনতে হবে। ভার্ব কোনটা হলে সাবজেক্ট কোনটা হবে, প্রেডিক্ট করা শিখতে হবে। আরেকটা জিনিস কি প্রেডিক্ট করা, প্রেডিক্ট করা কি আসলে আমার সেন্সটাকে এইরকম হচ্ছে কি করা, বানায় নেওয়া, যে আসলে আমি ওইটা হচ্ছে এই গ্যাপ জায়গাটায় কি হবে ওইটা আগেই হচ্ছে চিন্তা করে নেওয়া যে এরকম হইতে পারে, কয়েকটা অপশন মাথায় সেট করে নেওয়া এবং ওই অপশন দেখে ডিরেক্ট যা প্যাসেজে অ্যাটাক করা। এই অপশনের সাথে যদি আমার মিলে যায়, পুরা অর্থ করে প্যাসেজ পড়াই লাগে না। এই জিনিসটা আসলে দেখবেন আমি কিভাবে করতে হয় আমি দেখাবো, ঠিক আছে। আর আমরা ফার্স্টে কি করব, এগুলো থেকে হচ্ছে এখানে পড়া আমরা সেন্স দিয়ে এখানে মিলানোর চেষ্টা করব, তারপরে প্যাসেজে যেয়ে ক্রস ম্যাচ করব, ঠিক আছে। এখন আমরা পড়ি, ঠিক আছে, কি হইতে পারে, কিভাবে প্রেডিক্ট করা যায় শিখাচ্ছি আপনাদেরকে। প্রথমে কি বলছে, চার্লস সেকেন্ডস ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দ্য পার্লামেন্ট ফোর্স, এত এত। এই একটা লোক, তার বাবা ওয়াজ এক্সিকিউটেড মানে ফাঁসি দিয়ে ফেলছে, ঠিক আছে। কারা ফাঁসি দিছে? পার্লামেন্টারিয়ান ফোর্স, এত সালে। তো এইগুলো তো আমাদের এত গুরুত্বের বিষয় না, আমাদের গুরুত্বের বিষয়টা হচ্ছে এই পরে যেখানে গ্যাপ আছে, এটা এটা কি বলছে, চার্লস দেন, তার বাপকে যখন ফাঁসি দিয়া মাইরা ফেলছে, তারপরে চার্লস দেন ফর্ম, কিছু একটা গঠন করছে, ঠিক আছে, ফর্মড এজ সামথিং। অফকোর্স সেটা এখানে একটা, দেখেন কি আছে, আর্টিকেল আছে, ঠিক আছে, আর্টিকেলটা এ, এটার পরে অফকোর্স একটা সিঙ্গুলার নাউন হবে, কি হবে, এস সিঙ্গুলার ডট নাউন। এন হবে, 100% সিঙ্গুলার নাউন হবে। তার বাবা মারা যাওয়ার পরে একটা কিছু গঠন করছে উইথ দ্য স্কাউটস, কাদের সাথে, স্কাউটসদের সাথে। আমরা যা খুঁজবো এ কোনো একটা কিছু হচ্ছে করছে, ফর্মড মানে সে কোনো একটা কিছু করছে স্কাউটদের সাথে। এন্ড কি করছে, আমরা কি দুটো একসাথে করব, কেন, যেন আমরা হচ্ছে হারায় না যাই। সাপোজ এটা এটা পাইলাম না, কি করলো, কিন্তু পরেরটা পেয়ে এটা গেছে। কি স্কাউটস আর স্কটস কোনটা এটা আসলে? স্কাউট ও নাই তো, স্কট, স্কট মানে কি, স্কটল্যান্ডিশদের, বাংলাদেশিদের কি বলি, বাঙালি, না, ওদের আপনি ওদের কি বলি, হচ্ছে ডাচ। স্কাউট বলতেছিলেন তো ওই জন্য আর কি বললাম যে আচ্ছা, কি স্কটস, স্কটল্যান্ডে স্কটিশ। হ্যাঁ হ্যাঁ, স্কটিশদের স্কট, স্কটদের সাথে কোনো একটা কিছু করছে, ঠিক আছে। আমাদের আনসারটা হবে এইটাই, প্রেডিক্ট করতে পারছে কিনা দেখেন। আমি এখন এই জিনিসটা আসলে চিন্তা করব যে স্কটদের সাথে একটা ওরা একটা জাতি, জাতিদের সাথে একজন লোক কি করতে পারে বলেন, কারো ডিল মাথায়, করেছে, সমঝোতা করতে হ্যাঁ, পারে। ডিল কোয়ালিশন। ডিল করেছে। ডিল করতে পারে, কোয়ালিশন করতে পারে, আর কি করতে পারে, চুক্তি করতে পারে, প্রেমের বন্ধন তৈরি করতে পারে, আর কি করতে পারে, যুদ্ধ করতে পারে, না না যুদ্ধ তো ফর্ম করতে পারে না, সরি, কি কি করতে পারে, মাথায় একটা আইডিয়া আছে না যে এই জিনিসটা আসলে এটা করতে পারে একটা জাতির সাথে, এই একটা লোক, আমি একজন মানুষ, আমি এখন ইন্ডিয়ানদের সাথে কি করতে পারি, অ্যালাউন্স করতে পারে। এদের সাথে কি গঠন করতে পারি, আসলে ওই জিনিসটাই হবে। আমার মানে পুরা প্যাসেজটা পড়বো, ঠিক আছে, পইরা হচ্ছে হারায় যেতে পারি, কিন্তু আমি যদি ওইরকম আগে থেকেই প্রেডিক্ট করার মানসিকতাটা তৈরি করি এবং ওই স্কিলটা বিল্ড আপ করে ফেলি, দেন আমি জাস্ট অ্যাটাক করবো, ওই একটা জিনিস লাগবে ওইটা খুঁজবো, ঠিক আছে। এখানে একটা জিনিস, এখানে তো অপশন দেওয়া আছে, ওইখানে যা আছে তা আনসার এখানে হবে না, কারণ এখানে এখান থেকে আনসার করা লাগবে, আর ওইখানে যা আছে ওরা ওইগুলোকে প্যারাফ্রেজ করে বা সিনোনিম করে বা অন্য কিছু একটা এগুলোর সাথে যায়, এখানে দিয়ে রাখছে, ঠিক আছে। এখন আমরা ওইখানে পড়বো, পইরা দেন এগুলোর সাথে মিলাবো কোনটা যায়, ঠিক আছে। একটা তো জিনিস আমরা পাইছি, স্কটদের সাথে কোনো একটা কিছু কিছু ওই লোকটা করছে, এন্ড ইন অর্ডার টু বিকাম দ্য কিং অফ স্কটস, স্কট মানে স্কটদের রাজা হওয়ার জন্য, হি অ্যাবান্ডন্ড মানে হি গেভ আপ, সে ত্যাগ করছে কোনো একটা কিছু, এন ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু ত্যাগ করছে, সেটা কি হবে বলেন তো, অবজেক্ট, অবজেক্টের জায়গায় কি হয় বলেন তো, আমি ত্যাগ করছি, কি ত্যাগ করছি, কোনো একটা কিছু হবে কিনা, নাউন হবে কিনা, রেসপন্স করেন না, হ্যালো, আছেন সবাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন কথা আসলে ডিসকানেক্টেড হয়ে গেছে তো।
স্ক্রিন তো অফ, স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ওটা টোটালি ডিসকানেক্ট হয়ে যায়। একটা মিনিট সময় দেন। ওকে, দেখা যাচ্ছে এখন? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। মোবাইল দিয়ে কানেক্ট করা ছিল তো একজনে কল দিয়েছে, শেষ, ডিসকানেক্ট। একটা মিনিট ওয়েট করেন। সিলেটের কারেন্ট যাওয়ার স্বভাব কি যায় না এখনো? আরে ভাই, এটা শুধু সিলেট না, পুরো দেশে এমন করতেছে। তাহলে আমি ভালো আছি এখানে। হ্যাঁ, সিলেটে হচ্ছে 37 ডিগ্রি ছিল গতকালকে, আজকেও এমনই। এখানেও অবস্থা খারাপ, গরম হচ্ছে কিন্তু কারেন্টও আচ্ছা, এখন থাকতেছে। হচ্ছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কোথায় ছিলাম? স্কটদের সাথে কোনো একটা কিছু ফর্ম করছে, ঠিক আছে? এন্ড ইন অর্ডার টু বিকাম দ্য কিং অফ স্কটস, স্কটদের কিং হওয়ার জন্য হি অ্যাবান্ডন্ট, সে ত্যাগ করছে, গেভ আপ করছে অ্যান ইম্পর্টেন্ট কোনো একটা কিছু। একটা জিনিস আছে কি, অ্যান, ঠিক আছে? আমরা জানি যে এ বা অ্যান এর পরে সবসময় নাউন হয়, কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডজেক্টিভ আছে, তাইলে কি হবে? এর পরেরটা অফকোর্স নাউন হবে, তাই না? জি এই লোকটা আসলে কোনো একটা কিছু অ্যাবান্ডন করছে। অ্যাবান্ডন মানে কি? ত্যাগ করা, গেভ আপ করা, স্যাক্রিফাইস করা, ঠিক আছে? কোনো একটা কিছু করছে, অফকোর্স সেটা অবজেক্ট। আমি আমি বলি যে আমি কোনো একটা কিছু ত্যাগ করছি, আই গেভ আপ। এখন কি কি গেভ আপ করছি ভাই? অবজেক্ট লাগবে, ঠিক আছে? একটা সাবজেক্ট, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর একটা জিনিস অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া তো একটা সেন্টেন্স আসলে হয় না। হয়, তবে এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব লাগবে, কিন্তু অ্যাবান্ডন তো আর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? অবজেক্টের জায়গায় কি বসে বলছি? আইএলস এর জায়গায়, অবজেক্টের জায়গায় নরমালি হচ্ছে প্রনাউনও বসে, নাউনও বসে। সাবজেক্টের জায়গায় নাউনও বসে, প্রনাউনও বসে, বাট ইন টার্মস অফ আইএলস, যদি আমরা আইএলস এর কথা বলি, কখনোই কোনো নাউন বা এই অবজেক্টিভ, কি সরি, অবজেক্ট আর সাবজেক্টের জায়গায় কখনোই কোনো প্রনাউন বসবে না। এগুলা কোনো আনসার হিসেবে কাউন্ট হয় না, ঠিক আছে? অলওয়েজ নাউন। সো আমরা যখন অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে বলবো, দ্যাট মিন্স এখানে একটা নাউন লাগবে। এখানে কি নাউন লাগবে? নাউন। আরো যদি আমরা কি করে এটাকে ডেফিনিট করে বলি, তাহলে কি নাউন? অফকোর্স সেটা সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার নাউন। কি না? সিঙ্গুলার নাউন, ঠিক আছে? এখন এই যে যে জিনিসটা ত্যাগ করছে, ঠিক আছে, এই যে বললো ত্যাগ করছে, দ্যাট, এই যে না, এই দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার, ওই জিনিসটা এর বাপায় ধইরা রাখছিল, আঁকড়ে ধরে রাখছে, অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ। এই জিনিসটা তার বাপায়, বাপ্পি জিনিস হচ্ছে ধরে রাখছে, এবং এই জিনিসটা আলটিমেটলি তার বাপের মৃত্যুর কারণ হয়েছে। আমাদের বাপ, তারপরে আপনার আরো অনেক কিছুই বলছে, কন্ট্রিবিউশন, হ্যান ত্যান। আমাদের আসলে কোন জিনিসটা দরকার? যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই নাম কি তার? চার্লস সেকেন্ড, ঠিক আছে? উনি ত্যাগ করছে, স্যাক্রিফাইস করছে, এবং ওই জিনিসটা তার বাপ, সে হচ্ছে ওইটা বিলিভ করতো বা ধরে রাখতো। এখন আমরা আসলে কি কোন জায়গায় যাব? প্যাসেজে। আমাদের মাথায় কি আছে? স্কট একটা জিনিস, সরি, চার্লস একটা জিনিস ফর্ম করছে স্কটদের সাথে, আর আরেকটা জিনিস ত্যাগ করছে, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? টুডে সিঙ্গুলার নাও। এখন আমরা হচ্ছে পড়ব, ঠিক আছে? কি বলছে? চার্লস ক্যাচ এ কিং টেলস এ স্টোরি, কিং and what a story it is after his father। এই যে পাইছে কিনা, যখন তার বাবা এক্সিকিউটেড হয়েছে, পাইছে কিনা? ডিল ডিড or ডিল বাই দ্য পার্লামেন্টারিয়ানস ইন এত সালে। পার্লামেন্টারিয়ানরা যখন হচ্ছে তার বাবাকে আসলে ফাঁসি দিয়ে দিল, দ্য ইয়ং চার্লস, ওই চার্লসটা স্যাক্রিফাইস করছে, করছে কিনা? বুঝতে পারছেন? ত্যাগ করছে। ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালের একটা ত্যাগ করছে, ঠিক? প্রিন্সিপাল মানে কি? নিয়ম নীতি, ঠিক আছে? ইম্পর্টেন্ট এখানে আর কি আনইম্পর্টেন্ট। ওইটাই বুঝাইছে, স্যাক্রিফাইস ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস। ভেরি বলতে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বুঝাইছে। আসলে সে স্যাক্রিফাইস করছে কি? প্রিন্সিপালস। এই প্রিন্সিপাল হিজ ফাদার হ্যাড ডাইড ফর,
মানে এই প্রিন্সিপালের জন্য তার বাবা মারা গেছে, ঠিক আছে? সে যেই প্রিন্সিপালটা স্যাক্রিফাইস করছে, হিজ ফাদার হ্যাড ডাইড ফর, তার বাবা কি করছে, ওইটার জন্য মারা গেছে, ঠিক আছে? এখন আমরা দেখি আসলে প্রিন্সিপালের সাথে কি যায়। প্রিন্সিপাল মানে কি, কতগুলো নিয়ম নীতি এগুলা হয়, ঠিক আছে, বিশ্বাস, মানে এগুলোর সাথে আসলে অপশনে কি যায় দেখেন তো। রিলেটিভ Conviction. সেফটি। এই যে একটা Religious জিনিস আমি conviction. বলছিলাম কিনা, একই সেন্টেন্সে যদি হচ্ছে এরকম দুইটা গ্যাপ থাকে তাহলে হচ্ছে ওরা অর্ডার কি করতে পারে, মেনটেন নাও করতে পারে। একটা জিনিস দেখেন এখানে, হি অ্যাবান্ডন বলছে স্যাক্রিফাইস অ্যান ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু, দ্যাট ওয়াজ হেল্ড বাই হিজ ফাদার। তাহলে এই জিনিস 28 নাম্বারটা কি হবে, প্রিন্সিপালস, এন্ড প্রিন্সিপালস এর অপশন এখানে কি দেখেন তো। মিলিটারি ইনোভেটিভ, এটা কি কোনো প্রিন্সিপাল হতে পারে? এটা কোনো ন্যাশনাল রিলিজিয়ন, রিলেটিভ সেফটি হতে পারে, পলিটিক্যাল ডিবেট হতে পারে। আরেকটা জিনিস, এখানে নাউন লাগে, এগুলো সবগুলাই নাউন, আসলে অ্যাডজেক্টিভের কোনো কিছু নাই। এখানে যদি কোনো কিছু অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমরা অটো বাদ দিয়ে দিতাম, ঠিক আছে? লার্জ রিওয়ার্ড, রিওয়ার্ড কি কোনো প্রিন্সিপাল, নিয়ম নীতি, এগুলো কোনো কিছু পড়ে, পলিসি এগুলো কিছু পড়ে না। ভিক্টরি, সলিউশন, সলিউশনটা পড়ে। স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স, নো। গভর্নমেন্ট, নো। কনভিকশন, কনভিকশন মানে কি, বিশ্বাস। রিলিজিয়াস কনভিকশন, রাইট। এই কনভিকশন গুলো কিসের মাধ্যমে তৈরি হয়, প্রিন্সিপালস এর কতগুলো নিয়ম নীতির মাধ্যমে, ঠিক আছে? এইটা করা যাবে, এটা করা যাবে না। রিলেট করতে পারছেন? এখানে আর So এটা টাফ, অনেক টাফ হয়ে গেছে। অনেক টাফ না, আপনি অন্য কোনো কি এগুলোর সাথে প্রিন্সিপালস মিলাইতে পারেন কিনা দেখেন, আমাকে বলেন যে এটার সাথে প্রিন্সিপালস এর নিয়ম যাবে, দেখি মিলান তো, পারবেন? নিউ গভর্নমেন্টে যায় না, নতুন সরকারদের মধ্যে অনেক নিয়ম নীতি আরে থাকে না। সরকার তো একটা বাই জিনিস, একটা বডি, এটা তো কোনো প্রিন্সিপাল না, এটা কোনো নিয়ম না। সরকার কি, সাম অফ সরকারের নিয়ম ইন্ডিভিজুয়াল, ঠিক নীতি আছে? থাকে সরকার না। একটা কতগুলো মানুষের সমষ্টি, যারা হচ্ছে একটা দেশ বা একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি পরিচালনা করে। গভর্নমেন্টটা হচ্ছে এই জিনিস, গভর্নেন্স হচ্ছে ভিন্ন জিনিস, এগুলা নিয়ম নীতির সমষ্টি, ঠিক আছে? ঠিক আছে, এখানে যদি গভর্নেন্স হইতো ভিন্ন জিনিস হইতে পারতো, ঠিক আছে? প্রিন্সিপালের সাথে গভর্নেন্স যায়, বুঝতে পারছেন? গভর্নেন্স মানে হচ্ছে নিয়ম নীতির সমষ্টি, আর গভর্নমেন্ট হচ্ছে আমি আপনি বা সরকার। সরকার মানেই হচ্ছে কতগুলো মানুষের সমষ্টি, বডি। মানুষ তো আসলে নিয়ম নীতি হইতে পারে না। আর স্যার তারা তো মনে হয় দিয়ে দিছে এখানে, ওই যে বলা আছে না, অ্যাকসেপ্টিং দ্য ন্যাশনাল রিলিজিয়ন। আমার মনে হয় তারা তো এখানে ইঙ্গিতই করে দিছে জাতীয় ধর্মের যে বিষয়টা। কোথায়? এই যে একটু নিচে আছে, পড়েন। এই যে ন্যাশনাল রিলিজিয়ন, প্যাসেজের মধ্যে এখানে ক্লিয়ার করে লেখা আছে যে হ্যাঁ। চার্লস টু ডিরেক্ট, আচ্ছা আচ্ছা দেখছি, স্যাক্রিফাইসড ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস হি হিজ ডাইড ফাদার ফর, ডাইড। আচ্ছা এন্ড তারপরে ডিড এ ডিল, তারপরের আচ্ছা লাইনে আচ্ছা এই যে দেখেন, উইথ দ্য ন্যাশনাল স্কট বলছে রিলিজিয়নের কিনা, কথা লেখা আছে। হি ডিড এ এটা ডিল। একটা জিনিস পড়ছিলাম কিনা আমরা, ফর্মড এ সামথিং, সে কি করছে, ডিল করছে হ্যাঁ ডিল উইথ দ্য করেছে। স্কট। না, এর সাথে স্কটদের সাথে কি করছে, একটা জিনিস কি করছে, সে ডিল করছে। এখন ডিল মানে কি বলেন তো? সমঝোতা করা। যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে। আচ্ছা ডিলের সাথে অন্য কিছু যায় কিনা, কি যায় দেখেন, এইচ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। strategic অ্যালায়েন্স মানে alliance, কি, চুক্তি। আমরা কারোর সাথে হচ্ছে আহ চুক্তি করা, প্যাক্ট করা, মানে কারোর সাথে হচ্ছে আঘাত করা, এই টাইপের তো। এগুলোর সাথে কোনো কিছু যায় দেখেন, ডিলের সাথে মিলিটারি যায়, রিলেটিভ যায়, পলিটিক্স যায়, অ্যাওয়ার্ড যায়, গভর্নমেন্ট যায়, একটাও যায় কিনা, যায়? যায় না। না, আনসার আমাদের 100% শিওর যে এটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হবে। কারণ হচ্ছে একজন মানুষ একজন আরেকটা দেশের সাথে যে একটা জিনিস করছে, সেটা কি কৌশলগত একটা অ্যালায়েন্স ছিল। ডিলটাও অফকোর্স একটা হচ্ছে প্যাক্ট, চুক্তি, সন্ধি, এগুলাই হয়। আমার যে যে জিনিসটা আমি আমি কি ফার্স্টে কি বলছিলাম, প্রেডিক্ট করা। এখন একটা দেশের সাথে আসলে একটা মানুষ কি করতে পারে, রিওয়ার্ড করতে পারে কিনা, এইগুলো তো জিনিস সেফটি হয় না। যে জিনিসটা করতে পারে সে যা অফকোর্স অ্যালায়েন্স করতে পারে, ঠিক আছে? ডিসাইসিভ ভিক্টরি করতে পারে না। হ্যাঁ আরেকটা করতে পারে, কনস্পাইরেসি করতে পারে, ঠিক আছে? কিন্তু আসলে কনস্পিরেসির মধ্যে এখানে কোনো কথা বলা নাই, বলা আছে এখানে ডিলের সম্পর্কে বলা আছে। আচ্ছা পরে দেয়ার বাই অ্যাকসেপ্টিং, এর ফলে কি করছে, প্রেবেস্টেরিয়ানিজম,
অ্যাজ দ্য ন্যাশনাল লিডার। এই যে ওই লোকটা চার্লস এদের সাথে স্কটদের সাথে চুক্তি করার ফলে সে এই জিনিসটাকে ন্যাশনাল রিলিজিয়ন হিসেবে অ্যাকসেপ্ট করছে ইন রিটার্ন ফর বিং ক্রাউন অফ স্কটস। স্কটদের আসলে রাজা হওয়ার জন্যই এইটার আশায়, এটার লোভেই সে এই জিনিসটাকে রিলিজিয়ন হিসেবে অ্যাকসেপ্ট করছে, প্রত্যাখ্যান করছে কোনটা, তার বাপ যেটা যেই প্রিন্সিপালের উপরে নির্ভর করছিল। তাহলে মানে বোঝাই গেছে এটা রিলিজিয়নই হবে, রিলিজিয়াস কনভিকশন, ঠিক আছে। আর প্রিন্সিপালস কনভিকশন কোনো বিশ্বাস এগুলো আসলে হচ্ছে প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হয়। আমরা যদি হচ্ছে মুসলিম হই, আমাদের ধর্ম বিশ্বাস আছে, বা যারা হিন্দু ভাই আছে তাদের কিছু ধর্মীয় বিশ্বাস আছে, নিয়ম নীতির উপরে এগুলা বেস করে তৈরি হয়, ঠিক আছে। বুঝতে পারছেন জি স্যার। প্রিন্সিপালের সাথে কোন জিনিসটা যায়? হি ওয়াজ লাইক শেখ হাসিনা, রাইট? কি কি হি ওয়াজ লাইক শেখ হাসিনা। হতেও পারে, হতেও পারে, ঠিক আছে। প্রিন্সিপাল শব্দটা দ্বারা কি এখানে মতাদর্শ টাইপের কিছু ইন্ডিকেট করা যায়? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স করা যায়। মতাদর্শ আসলে প্রিন্সিপাল নিয়ম নীতির উপর ভিত্তি করে বেস করেই হয়। আর এইখানে আপনার এই মানসিকতা রাখা লাগবে, উইথ ক্লুতে ডিরেক্ট হচ্ছে আপনার সিনোনিম বা এগুলো দিবে না। অনেক জায়গায় আছে এত কঠিন, বাট আপনাকে সেন্স মেক করতে হবে যে আসলে এটার সাথে এরকম যায়, মাথাটা খাটাইতে হবে। আর প্রেডিক্ট করার মানসিকতা তো তারা রাখতেই হবে, ঠিক আছে। দেখবেন আরো সামনে আসবে, ওইগুলো দেখবেন যে কিভাবে হচ্ছে প্রেডিক্ট করে আনসার বের করা যায়। তো আমরা দুইটা পাইছি কিনা? জি, দুটো পাইছি। এখন আচ্ছা আমরা পরেরটা পড়ি। পরের সেন্টেন্সটা কই থেকে শুরু হয়েছে? এখান থেকে, দি অপোজিং সাইডস, মানে কি দুইটা সাইডস, ঠিক আছে। হুম, দেন ম্যাট সাক্ষাৎ করছে কি আউটসাইড একটা জায়গায় এত সালে, আমরা ওই সালের কাছে যাব। কিন্তু এগুলা আমাদের এখানে আনসার খুঁজবো না, আনসার খুঁজবো কই এই সালের পরে, ঠিক আছে। আনসারটা থাকবে কোথায়? ব্যাটেলে, একটা ব্যাটেল। আচ্ছা সরি, for the parliamentarians. আচ্ছা ব্যাটেল, একটা ব্যাটেল, আমাদের ফোকাসটা থাকবে এটা। এটা কি করছে? led to a something for the parliamentarians। এই ব্যাটেলটা আসলে led to মানে কি বলেন তো? পরিচালিত করা, হ্যাঁ, ভাবিত করা। প্রভাবিত করা। পরিচালিত করা। আচ্ছা ঠিক আছে। এন্ড এই led to মানে অনেক জিনিসই হয়। আইএলসি কি মানে, ধরেন এটার ক্ষেত্রে আপনার সিনোনিম হিসেবে ইউজ করতে পারে, ধরেন দি ব্যাটেল কজড। আবার দিতে পারে কি, রেজাল্টেড ইন। সেম জিনিসই, বুঝতে পারছেন? আসলে এই ব্যাটেলটা কোন একটা কিছু ঘটাইছে, লেড টু মানে এটা করছে, এটা কজ করছে, এটা সৃষ্টি করছে, এটা রেজাল্ট, এটার ফলে এটা হয়েছে কোন একটা কিছু। সেটা অফকোর্স কি এ এ এ আছে না, এই জিনিসটা সিঙ্গুলার নাউন হবে। আর অফকোর্স নাউন হবে তো জানিই, আরো স্পেসিফিক্যালি বললে এটা সিঙ্গুলার নাউন হবে, এস ডট এন্ড। ফর দ্য পার্লামেন্টারিয়ানস, আসলে এই ভিক্টরি ব্যাটেলটা এই পার্লামেন্টারিয়ানদের এই জিনিসটা ঘটাইছে, এই জিনিসটা কজ হিসাবে আনছে, এই জিনিসটা রেজাল্ট হয়েছে, ঠিক আছে। ব্যাটেল, আচ্ছা বেশ, ব্যাটেলে কি জিনিস হয় বলেন তো? দুইটা জিনিস হয়, একদল হারে একদল জিতে, চিন্তা করেন। যুদ্ধ হয়। আচ্ছা একটা ব্যাটেলে কি হয়? এখানে পার্লামেন্টারিয়ান একটা পার্টি, আরেকটা পার্টি কি চার্লস। পার্লামেন্টারিয়ান তার বাবাকে, চার্লসের বাবাকে মাইরা ফেলছে, ওইটা একটা পার্টি। বললাম কি, ওই যে আগে বলছে দুইটা অপোজিং সাইড, মানে কি দুইটা দল একটা জায়গায় ওরচেস্টারে এত সালে সাক্ষাৎ করছে। এন্ড ব্যাটেলের মধ্যে কি হয়? একটা একটা খুন করে, খুন করলে কি হয়? হয় একদল পালায়, এটা ইন্ডিয়া হইতে পারে বা অন্য দেশ হইতে পারে, আর একদল থাকে, ঠিক আছে কি না? জি স্যার। এখন এন্ড পার্লামেন্টারিয়াস, ওরা যদি হচ্ছে পরাজিত হয়, তাহলে এই জিনিসে কি থাকতে পারে? আসলে এই ব্যাটেলটা ওই পার্লামেন্টারিয়ানদের জন্য হয় বিজয়, নয় কি পরাজয়, ঠিক কি না? হুম, ঠিক কি না? এখন আমরা কি খুঁজবো? দুইটা জিনিস খুঁজবো, ভিক্টরি না ডিফিট, এই দুইটা জিনিস খুঁজবো। এখানে দেখেন কিছু জিনিস আছে যে আমরা আগেই প্রেডিক্ট করতে পারি, এগুলো হচ্ছে পড়াও লাগে না। এটা এটা কিভাবে কি করলাম? কারণ আমরা আমাদের সিক্স সেন্সে কি বলে যে এখানে একটা ব্যাটেলে
দুইটা জিনিসই হয়, কেউ পরাজিত হয়, কেউ বিজয়ী হয়। এখন আমরা খুঁজবো কি পার্লামেন্টারিয়ান আসলে জয়ী হয়েছে না বিজয়ী হয়েছে। এখানে যদি ডিফিটসও থাকে আর ভিক্টরিও থাকে, তাইলে আমাদেরকে ওইখানে পইরা যায়া কোনটা হয়েছে সেটা এনশিওর করতে হবে। বোঝা গেছে? আর যদি শুধু ডিফিটস থাকে বা শুধু ভিক্টরি ভিক্টরি থাকে, প্যাসেজে যাওয়ারই দরকার নাই, এটা দেখে আনসার দিয়ে দেবো 100% শিওর। বুঝতে পারছেন আমি কি বলছি? বুঝতে পারছেন? জি রেসপন্স প্লিজ। জি স্যার। আচ্ছা, স্যার বুঝছি স্যার, ও, ডিসকাস ভিক্টরি। আবার এখন কি আছে দেখেন। কি যে কে 1651 যেন কি পরে বললেন আবার কি? 1651 ডিসিসিভ যে ভিক্টরি। এটা আছে এটার পরে একটু আবার sentence বুঝে আছে দিলে ভালো হতো। কম্প্রিহেনসিভ ডিফিটেড আচ্ছা, আবার বোঝাচ্ছি। আমরা কি বললাম যে এখানে আসলে আগের সেন্টেন্সটা কি বলছে, দুইটা অপোজিং সাইডস এক জায়গায় মিলিত হয়েছে ওরচেস্টারে, ঠিক আছে? এখানে একটা ব্যাটেল হয়েছে, ব্যাটেলে দুইটা দল আছে। ব্যাটেলে কি হয়, দুইটা দলে যখন যুদ্ধ করে হয় একটা দল পরাজিত হয় আর আরেকটা দল দেশে থাকে, আরেকটা দল সবকিছু তল্পি তল্পা নিয়ে কি করে, ফ্লাই। এখন এখানে একটা দলের নাম আছে পার্লামেন্টারিয়ান্স, এরা আসলে হয় পরাজিত হয়েছে নতুবা বিজয়ী হয়েছে। এখন আমাদের আনসার তো এইখান থেকে মাস দিতে হবে, তাই না? এই জায়গাটা থেকে 10টা অপশনে, এই অপশনে যদি ডিফিটস, অফকোর্স সেটা দুইটা দুইটা হবে 100% শিওর, কারণ যুদ্ধে হয় ডিফিটস হয় নতুবা উইন হয়। এখন যদি এখানে ডিফিটস এর কথা থাকে ডিফিট, তাহলে যদি শুধু ডিফিট থাকে তাহলে ডিফিট আনসার, শুধু ভিক্টরি থাকে তাহলে ভিক্টরি আনসার, আর যদি দুইটা থাকে একটু কষ্ট করে প্যাসেজে আসলে ডিফিট হয়েছে এই ওই লোকের পার্লামেন্টারিয়ানদের আসলে পরাজয় হয়েছে নাকি বিজয় হয়েছে ওইটা পইরা দেওয়া লাগবে। আর যদি একটা থাকে এখানে, যদি ডিফিট থাকে বা যদি ভিক্টরি থাকে, তাহলে আনসারটা চোখ বুঝে আমরা এড়িয়ে দিতে পারবো, আমাদের ওইখানে কষ্ট করে যাওয়াই দরকার না। এখন বুঝতে পারছেন যে ভাই বলছিলেন? জি এখন আসলে অপশন গুলা দেখেন, ডিফিট আছে না ভিক্টরি আছে, দেখেন তো। ভিক্টরি আছে, ভিক্টরি। ডিফিট ভিক্টরি আছে আছে, ডিফিট আছে, ডিফিট নাই, ভিক্টরি আছে। তাইলে 100% এই যে পাইছে এটা, ঠিক আছে? আমাদের আনসার হবে এটা। এখন এটাকে ক্রস চেক করেন, আসলে দেখেন আসলে ভিক্টরি হয়েছে নাকি কি হয়েছে, পার্লামেন্টারিদের কি হয়েছে। আমরা 1600 কত 50, এই যে এখানে এটা পাইছি ঠিক না? কি বলছে, আচ্ছা, দ্য টু সাইডস, এই যে দুইটা সাইড ফাইনালি ফেজড ওয়ান অ্যানাদার, দুইটা সাইড কি করছে, মিলিত হয়েছে, একজন আরেকজনের মুখোমুখি সাক্ষাৎ করছে অরচেস্টারে এত সালে। আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড অন দ্য মিডো, আচ্ছা, কম্প্রিহেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে, মানে ধরাশয়ী হওয়ার পরে। একটা না স্যার, হ্যাঁ, কয়েকবার। একটা না, দ্যাট মিন্স কয়েকবার কম্প্রিহেন্সিভলি। না না, কম্প্রিহেন্সিভলি কয়েকটা না, কম্প্রিহেন্সিভ মানে ব্যাপকভাবে পরাজিত হয়েছে। শুধু পরাজয়ের মধ্যে মাত্রা আছে, একটা কি মানে পরাজিত হইলাম দেশে ছিলাম, আর একটা কি পরাজিত হইয়া দেশটা ছাইরা পুরো আত্মীয় স্বজন সব নিয়ে পলাইলাম। এটারে শেখ বলা হাসিনার হচ্ছে, মতো। কারো নাম না বলি, শোচনীয় ভাবে পরাজিত। কারো নাম না বলি, এখন আমরা যে কেউ হইতে পারে। ভাই, শোচনীয় ভাবে পরাজিত হলো। কি কম্প্রিহেন্সিভলি মিন্স শোচনীয় ভাবে পরাজিত। ইমেন্সিলি, ম্যাসিভলি ব্যাপকভাবে, ঠিক আছে? ইমেন্সিলি এরকম। হ্যাঁ হ্যাঁ, ইমেন্সিলি, ইমেন্সলি, হ্যাঁ হ্যাঁ, ইমেন্সিলি। ইমেন্সলি। হ্যাঁ হ্যাঁ, হিউজলি, ঠিক আছে, এরকম ব্যাপকভাবে পরাজিত হওয়ার পরে, আফটার বিং কম্প্রিহেন্সিভলি ডিফিটেড অন দ্য মিডু, একটা জায়গা, ঠিক আছে, আউটসাইড দ্য সিটি বাই দ্য পার্লামেন্টের। আচ্ছা, কম্প্রিহেন্সিভলি পরাজিত হয়েছে কে তাইলে? অন দ্য মিডু এই জায়গায় কম্প্রিহেন্সিভলি পরাজিত হয়েছে আউটসাইড দ্য সিটি বাই দ্য পার্লামেন্টারিয়ান আর্মি, বাই দ্য পার্লামেন্টারিয়ান আর্মি দ্বারা পরাজিত হয়েছে, তাহলে জিতছে কে? দ্য আর্মি। পার্লামেন্টারিয়ান আর্মি। 20-year-old king found himself the subject of a national manhunt, একটা জাতীয় পলাতক দাগী আসামি হিসেবে সে নিজেকে আবিষ্কার করছে। বুঝতে পারছেন? তাহলে এখানে বলছে কি আসলে, ওইখানে বলছে যে পার্লামেন্টারিয়ানদের বিজয়, কিন্তু এখানে বলছে আসলে এই লোকটা ব্যাপকভাবে পরাজিত হওয়ার পরে এই 21 বছরের লোকটা কি করছে, কাদের দ্বারা পরাজিত হয়েছে? পার্লামেন্টারিয়ান। তাইলে আসলে এই ব্যাটেলটা, এই যুদ্ধটা আলটিমেটলি লেড টু, ঘটাইছে বা রেজাল্ট করছে কার বিজয়? এর বিজয়। পার্লামেন্টারিয়ান জিতছে, পার্লামেন্টারিয়ানরা এই 21 বছরের বালকটাকে পলায় করাইতে বাধ্য করছে, তাহলে জিতছে সে, তাহলে তার ভিক্টরি। এই জিনিসটা রেজাল্ট করছে কি? এদের ভিক্টরি।
বুঝতে পারছেন? জি স্যার, শিওর? তাইলে আমরা শিওর। এখন পরের কোয়েশ্চেনে চলে যাব। পরে কি বলছে? ওই যে and Charles had to flee for his life, ওই যে পরের লাইনে বলছে দাগি আসামি হিসেবে কি হচ্ছে, পলাইছে। পরের কোয়েশ্চেনটা দেখেন কি বলছে, এটা একটা এ সামথিং ওয়াজ, পরে একটা ভার্ব আছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে যে সেন্টেন্স এই ওয়ার্ডটা হয় এটা কি হয় সেন্টেন্সে? সাবজেক্ট, সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি হয়? নাউন, নাউন। আইএলটিএস এর ক্ষেত্রে নাউন, এমনি নাউন, প্রোনাউন হয়, কিন্তু আমরা বলবো প্রোনাউন নাউন। আর কি নাউন হুম হবে হুম, এটা এখন স্পেসিফিক্যালি বলেন, আমরা ডিরেক্ট সাবজেক্ট সিঙ্গুলার, বলবো না। সিঙ্গুলার নাউন, ওয়াজ হ্যাঁ, যেহেতু আছে, সিঙ্গুলার 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 নাউন, ভার্ব। ঠিক আছে, সিঙ্গুলার জি স্যার, নাউন। নাউন। এন্ড আরেক সরি সিঙ্গুলার নাউন। এখন কি বলছে, এই একটা জিনিস সিঙ্গুলার নাউনটা ওয়াজ অফার্ড করা হয়েছে, ঠিক আছে, ফর এই যে 21 বছরের বালক চার্লস, তার ক্যাপচারের জন্য, মানে তার ধরার জন্য। আসলে মানুষকে ধরার জন্য আসলে কি অফার করা হয়? প্রাইস, প্রাইজ, লার্জ পুরস্কার। রিওয়ার্ড মানে এটা কি আমাদের হচ্ছে প্রেডিক্ট করার এই ক্ষমতাটা বিল্ড আপ করতে হবে। পুরস্কার, টাকা দিতে পারে, আর কি দিতে পারে? অ্যাওয়ার্ড পদোন্নতি দিতে পারে। অ্যাওয়ার্ড হতে পারে। হ্যাঁ, যাই হোক এই সব কিছু মানে প্রাইজের মধ্যে পড়ে, টাকা যদি দেয়, স্বর্ণ দেয়, অলংকার হুম দেয়, যাই দেখ না কেন হুম, সেটা একটা অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে। And আমরা কি খুঁজবো? আমরা খুঁজবো যে চার্লসকে ধরার জন্য কোনো একটা কিছু অফার করা হয়েছে। আমরা এত কিছু পড়া দরকার নাই, আমরা জাস্ট একটা মানে মানুষকে ধরার জন্য অ্যাওয়ার্ড হিসেবে কি দিতে পারে, সরি অ্যাওয়ার্ড তো বলেই ফেললাম, মানে কাউকে ধরার জন্য কি দেওয়া যায়? টাকা, পুরস্কার মেডেল। দেওয়া যায়। এখন যদি এখানে অপশনের মধ্যে এরকম কোনো জিনিস থাকে, ওটাই আনসার। এখন বলেন কাউকে ধরার জন্য কি মিলিটারি ইনোভেটিভ দেয় আসলে? জি না স্যার, না, এটা তো অ্যাডজেক্টিভ, আচ্ছা, এটা লার্জ এমনিতেই রিওয়ার্ড। বাদ। লার্জ রিওয়ার্ড। বি সেফটি, বি, লার্জ সেফটি রিওয়ার্ড। না, ডিবেট হয়, কনভিকশন, লার্জ রিওয়ার্ড হয়। অন্য কোনো অপশন আছে কিনা দেখেন। এখন যদি লার্জ নিয়ে রিওয়ার্ড না দেখা স্পেসিফিক্যালি বলা দেখা যায় অন্য কিছু, আপনার তিরস্কার দিবে, কাউকে ধরে দিলে তাকে সে পুরস্কার না তিরস্কার করবে, করতে পারে না, এরকম কোনো কথা আছে? নাই। নিউ গভর্নমেন্ট, পপুলার সলিউশন, ডিসাইসিভ ভিক্টরি, ওয়াইড স্পিড কনস্পিরেসি। আচ্ছা একটা জিনিস, না কনস্পিরেসি তো হবে না, তাকে কাউকে ধরার জন্য কি কনস্পিরেসি করে? না, এটা আসলে ওইটার সাথে করতে পারতো, ওই যে অ্যালায়েন্স করে, একটা দেশের সাথে কি করতে পারে, অ্যালায়েন্স করতে পারে, একটা কি করতে পারে, কনস্পিরেসি করতে পারে, ঠিক আছে, এই দুইটা জিনিস হইতে পারতো। কিন্তু আমরা পইরা পাইছি আসলে ডিল করে, মানে কি অ্যালায়েন্স করে রাজা হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এটা কি আমরা মানে না পইরাই আনসার দিতে পারছি কিনা বলেন? জি স্যার, এটা কি তারপরে ক্রস ম্যাচিং করেন। এখন হচ্ছে প্রশ্ন পড়বো আসলে কিভাবে। আপনারা যখন হচ্ছে কি বলে আইএলটিএস তো টাইমের খেলা না, এইসব জিনিস জি যদি স্যার, আসে না, মানে এখান থেকে আমরা হচ্ছে টাইম সেভ করতে পারি। এমসিকিউ বা আদার লিস্ট অফ হেডিংস যেগুলো আছে, যেগুলো টাইম কনজিউমিং, পুরোটা প্যাসেজ পড়তে হয়, ওইগুলোর জন্য আমরা এখান থেকে টাইম সেভ করবো। এগুলো হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এখন আমরা দেখি আসলে, আমি শিওর যে 100% এটাই অ্যান্সার হবে, কারণ আমাদের সব ধরনের যা জিনিসপত্র থাকে ওই দিক দিয়ে ক্রস ম্যাচিং করে এটাই হয়, এছাড়া কোনো অপশন নাই। তারপরে আমরা পড়ে ফেলি। আচ্ছা কি বলছে, আউটসাইড দ্য সিটি বাই পার্লামেন্ট দ্য 21 বছরের এই লোকটা একজন ন্যাশনাল ম্যান হান্ট, মানে দাগি আসামি হিসেবে আবির্ভূত হয়েছে, উইথ এ হিউজ ম্যানহান্ট, সাম। আচ্ছা ম্যানহান্ট মানে কি আসামি নাকি হচ্ছে কি, বুঝি না আসলে। পলাতক 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 আসামি হিসেবে ওইরকম, ঠিক আছে, একটা জাতীয় পলাতক এরকম কিছু। মানে এগুলো সবকিছু আপনি অর্থ না জানবেন না, কিন্তু আপনাকে ওইরকম ভাবার্থ হিসেবে ধরে নিতে হবে, ঠিক আছে। আমরা সব জানতা না, এত তো ওয়ার্ড আছে হাজার হাজার, সম্ভব না আমাদের জানা, ওয়ান্টেড হবে, কিন্তু ওয়ান্টেড। আমরা আশেপাশে, হ্যাঁ ওয়ান্টেড, ওয়ান্টেড, এই যে ওয়ান্টেড মানে কি? শিকার, শিকার। হ্যাঁ, ওয়ান্টেড কিলার, ওয়ান্টেড আসামি আমরা বলি না। আচ্ছা, এই যে ন্যাশনাল ম্যানহান্ট বা ওয়ান্টেড হওয়ার পরে কি বলছে, উইথ এ হিউজ সাম অফার্ড, বিশাল একটা সাম। সাম মানে কি? সাম মানে একটা একটা কিছু, মানে হিউজ বিশাল অ্যামাউন্ট। টাকার একটা অ্যামাউন্টে বলা হয় সাম, ঠিক আছে। বিশাল সংখ্যক, বিশাল বিশাল টাকা পয়সা অনেক কিছু তাকে অফার, মানুষকে অফার করেছে ফর হিজ ক্যাপচার, তাকে ক্যাপচার করার জন্য। এনেই আসলে বিশাল যে জিনিসটা সেটাকে কি হয়, ধরার জন্য যে জিনিসটা দেওয়া সেটাই হচ্ছে রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, ঠিক আছে, প্রাইস। এখানে রিওয়ার্ড না দিয়ে প্রাইস থাকতো, অ্যাওয়ার্ড থাকতো, আনসার ওইটাই হইতো, ঠিক আছে। আর যদি অন্য কিছু থাকতো যে আপনার তিরস্কার টাইপের কোনো জিনিস, তাইলে আমাদেরকে পড়তে হইতো, মানে রিওয়ার্ডও আছে, আরেকটা জিনিস তাকে
তিরস্কার করবে, তাহলে আমাদের পইরা হচ্ছে ম্যাচ করতে হইতো, বাট অপশন একটাই আছে, কাউকে ধরার পর পুরস্কৃত করা হইলে ওইখানে একটাই আছে, রিওয়ার্ড আছে। সো আমাদের পড়ারও দরকার নাই, ঠিক আছে, টাইম সেভ করব। পরেরটা পড়ি, পরেরটা কি বলছে, বাট এটা ওই সেন্টেন্সে, ঠিক আছে, এতগুলা টাকা অফার করা হয়েছে বা হচ্ছে একটা মানি রিওয়ার্ড অফার করা হয়েছে, বাট আফটার 6 উইকস স্পেন্ট ইন হাইডিং, 6 বছর লুকায়া থাকার পরে হি ইভেনচুয়ালি, 6 সপ্তাহ স্যার, 6 সপ্তাহ। ও আচ্ছা 6 সপ্তাহ, এত বেশি কিনা, আমাদের আনসার আসলে 6 সপ্তাহ এইগুলো না, আমাদের ফোকাসটা থাকবে এটা একরকম পড়ে গেলেই হয়েছে বা চোখে দেখলেই হয়েছে। আনসারটা এইখানে কি হবে আমরা ওইটা প্রেডিক্ট করবো, ঠিক আছে। পড়ি, 6 সপ্তাহ লুকিয়ে ছিল, হাইডিং এ ছিল, থাকার পরে হি ইভেনচুয়ালি মানে ফাইনালি অবশেষে কি করছে, ম্যানেজড টু রিচ, পৌঁছাইতে, অফকোর্স সেটা একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি হয়, নাউন হয়, আবার অফ আছে, ইউরোপ কন্টিনেন্টালের কোনো একটা কিছুতে সে যায় পৌঁছাইছে বা এখানে পৌঁছাইতে সক্ষম হয়েছে, ঠিক আছে, অফকোর্স সেটা কি হবে, নাউন হবে, ঠিক আছে, আমরা হুম জানি সেটা নাউন হবে। এখন কি নাউন হবে, ওই ইউরোপের কোনো একটা কিছুতে সে যায় ফাইনালি পৌঁছাইতে সক্ষম হয়েছে, ওই ধরনের কোনো একটা কিছু নাউন হবে, সেটা ইউরোপ কন্টিনেন্টের গভর্নর কোনো একটা কিছু হইতে পারে, জায়গা হইতে পারে বা অনেক অনেক কিছু হইতে পারে, ঠিক আছে, আমরা আসলে যাইয়া খুঁজবো ম্যানেজ টু রিচ, আচ্ছা কোন জায়গায় পৌঁছে দেখি, আর এখানে অপশনের সাথে মিলাতে হবে, ঠিক আছে, এখানে প্লেস বলতে কোনো কিছু আছে, রিলেটিভ, পলিটিক্যাল ডিবেট, রিলিজিয়াস কনভিকশন, ওয়াইড স্পেস নিউ কন্টিনিউয়াস। গভর্নমেন্ট, না, গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট, ইন রিচ টু দা, গ্যালাক্সি। হইতে পারে, আসলে আমরা পড়ি সবগুলা যে রিচ না করা না মানে না পড়েই পাইরা যাবো এমন না, তাইলে তো হচ্ছে 2 মিনিটে হচ্ছে সব শেষ হয়ে যাবে। পড়ি কি হয়তো বলছে, ভালোভাবে সে আচ্ছা, পৌঁছায় যাইতে পারে ওখানে। over the following 6 weeks he managed through a series of heart কি pounding close escape, আচ্ছা এই হার্ট পাউন্ডিং ক্লোজ এসকেপ মানে লুকায় টুকায়া ছিল আর কি, ম্যানেজ করতে পারছে 6 মাস, এত কিছু অর্থ জানার দরকার নাই, ঠিক আছে। টু ইভেড দ্য পার্লামেন্ট, মানে ইভেড মানে হচ্ছে এর থেকে বাঁচার জন্য, ঠিক আছে, 6 বছর কোন রকম এরকম পলায় টলায় ছিল পার্লামেন্ট থেকে বাঁচার জন্য, ঠিক আছে। বিফোর, বিফোর কি করার জন্য, 6 বছর, 6 মাস, সরি 6 মাস, বিফোর সিকিং রিফিউজ, 6 সপ্তাহ। বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স, ফ্রান্সে কি করছে, রিফিউজি ক্লেম করছে, 6 সপ্তাহ সে পলায়া ছিল এবং ফাইনালি 6 সপ্তাহ পরে সে কি করছে, এখানে বলছে কি, এই ফ্রান্সের রিফিউজি পাওয়ার আগে 6 সপ্তাহ সে পালায় জ্যানত্যান হ্যান বেড়াইছে। ত্যান কইরা কোনো ভাবে পলায়া টলায়া এই পার্লামেন্টের থেকে ইভেড করছে। গা ঢাকা দিছিল ভাই। এখন আমরা জেনেছিলাম কন্টিনেন্টাল, ইউরোপ কন্টিনেন্টাল, ফ্রান্স কোথায় পড়ে, ইউরোপে তার- ইউরোপে তারপরে ইউরোপ বলছে ফর দ্য নেক্সট সেন্ট্রাল 9 ইয়ার্স দি প্যানেলস এন্ড ডিফিট চার্লস, এগুলো হবে না কারণ ওখানে 9 ইয়ার নিয়ে কোনো কথা টথা নাই, ছিল না 6 সপ্তাহ কথা ছিল, তাইলে আমরা পেয়ে গেছি ফ্রান্স, ইউরোপ, ফ্রান্স কোন কন্টিনেন্টে পড়ছে, ইউরোপে 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 পড়ছে। আচ্ছা, ইউরোপের ওই জায়গাটায় সে ফ্রান্সের ইউরোপের কন্টিনেন্টের একটা জায়গায় পৌঁছাইছে, ফ্রান্সের ওই জায়গাটায় পৌঁছাইছে বা ওই জিনিসটায় পৌঁছাইছে, এখানে কি আছে বলে কোনো জায়গা নাই, কিন্তু বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স মানে ফ্রান্সের রিফিউজি পৌঁছাইছে, রিফিউজ মানে কি বলেন তো, আশ্রয়। আশ্রয়, শেল্টার, ঠিক আছে, হেভেন, সেফটি হবে স্যার। শেল্টার বা হেভেন, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে, এগুলোকে এরকম বলতে পারে, শেল্টার, হেভেন বা এরকম রিফিউজ। আমরা পেয়ে গেছি এই যে অফ ফ্রান্স মানে ফ্রান্সের এই রিফিউজটা, রিফিউজ অফ ফ্রান্স, ঠিক আছে, বা শেল্টার অফ ফ্রান্স, সে এত বছর মানে সরি আমি শুধু বছরে যাই, 6 সপ্তাহ পলায়ন করার পর ফাইনালি সে, আমরা ইন বাদ দিয়ে দিই, রিফিউজ অফ ফ্রান্স বা শেল্টার অফ ফ্রান্স, ফ্রান্সের শেল্টার পাইছে, এটাকে পৌঁছাইছে, ঠিক আছে, রিচ করছে, বুঝা গেছে। এখন আমরা আসলে রিফিউজ, শেল্টার এগুলোর সিনোনিম খুঁজি, এখানে কি হইতে পারে, ইনোভেটিভ, সেফটি, সেফটি মানে কি নিরাপত্তা, রিফিউজি মানে কি, শেল্টার
হ্যাঁ ভাই শেল্টারের সেফটি হয় না? কি? সেফটি শেল্টার। হ্যাঁ হ্যাঁ, সেফটি মানে শেল্টার। একজনের যখন শেল্টার দেয় সেটাই সেফটি, একজনের যখন হ্যাভেন দেয় আশ্রয় খুঁজে সেটাই সেফটি, একজনের যখন রিফিউজ হিসেবে যেমন এক দেশে যায় যে আমাকে অ্যাসাইলাম একটু পায়। আশ্রয় দেন, বা আরেক দেশে চায়, এক দেশে যায় আরেক দেশে, সেটাই হচ্ছে সেফটি, সেটাই হচ্ছে অ্যাসাইলাম। বুঝছেন? এটাকে অ্যাসাইলাম বলতে পারে, Yes. রিফিউজি বলতে পারে, শেল্টার বলতে পারে। আর অন্য অন্য কিছু আছে? পলিটিক্যাল ডিবেট, রিলিজিয়াস কনভিকশন? এগুলোর সাথে যাচ্ছে না। না। তাহলে আনসার কোনটা হবে? রিলেটিভ রিলেটিভ সেফটি। রিলেটিভ সেফটি। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাই প্রেডিক্ট করতে হয়, ক্লিয়ার। বুঝতে পারছেন? ইয়েস, ক্লিয়ার। এখন আরেকটা প্রেডিক্ট আছে, হচ্ছে। এটা হচ্ছে প্যাসেজ 3 এর, বুঝছেন? প্যারাফ্রেজ ছিল। যদি প্যাসেজ 1 এ তো থাকবে না এগুলা, 1 এ হচ্ছে গ্যাপ ফিলার, হচ্ছে আপনার ট্রু ফলস নট ট্রু খুবই ফলস easy থাকে। এগুলা মানে 13 মিনিট 14 মিনিটেই ধাপ ধাপ করে করা যায়। সেকেন্ড প্যাসেজে লিস্ট অফ হেডিংস আর হচ্ছে কি থাকে সম্ভাবনা বেশি? আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের ধরেন এখানে এই যে গ্যাপ ফিল, এই গ্যাপ ফিলের মধ্যে তো বিভিন্ন টাইপ আছে। প্রথমে যে নোটস বলে, টেবিল বলে, এগুলো সব গ্যাপ ফিলের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে আপনার এই যে সামারি, ঠিক আছে? এই সামারি একটা আছে ক্লু কি উইথ উইথ, আর একটা ক্লু আর আছে উইদাউট ক্লু। উইদাউট, এই দুইটা। তারপরে হচ্ছে আপনার ট্রু, ফলস, নট নট গিভেন, গিভেন। ইয়েস, ইয়েস, নো, নো, নট গিভেন। তারপরে এনজি, এই দুইটা। আর আরেকটা জিনিস হচ্ছে এই দুইটা থেকে আপনার হচ্ছে 20 থেকে 25টা থাকে। আরেকটা জিনিস আছে কি, লিস্ট অফ হেডিংস। রিসার্চ, রিসার্চার, লিস্ট অফ পিপল। না, হ্যাঁ, লিস্ট অফ রিসার্চার্স, পিপল, আইডিয়াস, তারপরে আছে থিওরিজ। এই সবগুলো হচ্ছে ভাই সেম জিনিস, সবগুলা সেম জিনিস, একই ভাই ওটা স্টাইলে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ওটা কি লিস্ট অফ হেডিংস বলা হয়? ওটা কি না না, লিস্ট অফ হেডিংস টোটালি ভিন্ন জিনিস, ঠিক আছে? ওটা ভিন্ন জিনিস। And এই 3টা টাইপ থেকে মানে এটা 3টা টাইপ, ঠিক আছে, বাট এটার মধ্যে ধরুন সাব টাইপ আছে বা ভিন্ন ধরনের, ধরুন গ্যাপ ফিল একটা, আবার সামারি গ্যাপ ফিলের মতোই, মানে একই এটা রকম কি সলভ করতে, এই ম্যাচিং জন্য ইনফরমেশন? ম্যাচিং ইনফরমেশন ভিন্ন। ওইটা হচ্ছে ওইটা, আর লিস্ট অফ হেডিংসটা হচ্ছে একই সাথে যায়। আমি এই 3টা কেন বললাম, এই 3টার মধ্যে আপনার কাভার হয় 25 থেকে 30 মার্ক কনফার্ম। 25 থেকে 30 এই 3টা থেকে পাবেনই। তো আপনাদের আমার কাছে হচ্ছে মানে রিকোয়েস্ট থাকবে এই 3টা জিনিস বেশি বেশি প্র্যাকটিস করা। কারণ এইগুলো থেকে আপনার ধরেন 25টা আসলে যেন আমার 22টা হয়, 30টা আসলে যেন আমার হচ্ছে 25টা হয়, আর বাকি দরকার 10টা, ওই 10টা থেকে আরো 5টা হলে 30। রিডিং এ হচ্ছে 7 হিউজ, ইভেন 6.5 হচ্ছে হিউজ। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে যারা হচ্ছে ওভারঅল 6.5 পাইছে, রিডিং এ 6, এবং দে ম্যানেজ টু গেট ফুল ফান্ড ইন পিএইচডি and in masters as well. স্যার বাকি কোশ্চেন গুলো কি সলভ করবেন না নাকি শেষ হ্যাঁ, করে দিবেন? কি বাকি কোশ্চেন গুলো কি সলভ করবেন না বাকি কোশ্চেন? মানে বুঝি নাই, আমি জাস্ট এই জিনিসটা বললাম আর কি। হ্যাঁ অফকোর্স সেগুলো করব, আমাদের ফোকাস থাকবে। ভাই অনেক জিনিসই আছে, কিন্তু আমি আপনাদের এই জিনিসটা বলে দিলাম যে এইগুলা হচ্ছে কি মানে কি বলে না, যেগুলো আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে। কেউ অনেকে আছে যাদের টার্গেট হচ্ছে কি 5.56, এদেরকে শুধু এইগুলা ধরায় দিতে হয়, কারণ অন্যগুলা ওই যে লিস্ট অফ হেডিংস, এমসিকিউ, এগুলা দেখে হচ্ছে মানে মনে হয় যে আকাশ থেকে পড়ছে, অর্থই জানে না। বুঝেন নাই? তো আমরা তো জানি, বুঝতেছি। আমরা ওইগুলাও করব। বাট এইখানে যে কিগুলো আছে, এখানে আমাদের অ্যাকিউরেসি আমরা রাখার চেষ্টা করবো 100%। বুঝতে পারছেন? জি মানে এইখানে যদি Yes, আমরা sir. 30-এর মধ্যে 30 বা 25-এর মধ্যে 25 হয়ে যায়, আমাদের আর ঠেকায় কে? 7 7.5 ঠেকায় কে রিডিং এ? আপনার রিডিং এ আল্লাহ, যখন হচ্ছে 7 7.5 থাকে, আপনার ওভারঅল কোথায় যাবে জানেন? ওরে লিসেনিং এ তো আল্লাহ। অফকোর্স, যার হচ্ছে লিসেনিং এ, রিডিং এ 7 থাকবে, তার লিসেনিং এ অফকোর্স 7 7.5 8 থাকবে মাস্ট। স্যার রিডিং এ 6.5 দিয়েন স্যার, আর কিছু লাগবে না স্যার। ইনশাআল্লাহ 6.5 ইজি, মাত্র 27টা লাগে, ঠিক আছে? স্যার এই এটা না গ্যাপ স্যার, প্রথম প্যাসেজে 13টা থাকে, ওইখানে 13টা থেকে 13টা আমাদের হতে হবে। পৃথিবীতে রিডিং এর মতো কষ্ট কিছু আর নাই। পৃথিবীতে মানে রিডিং যখন পড়া শুরু করেন, যখন মজা লাগবে, তখন রিডিং এর মতো মজা আর কিছু নাই।
কারণ লিসেনিং এ হঠাৎ করে একটা মিস হয়ে গেলে মাথাটা তো নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে হাইপার্ড হয়ে গেলে আরো অবস্থা খারাপ। এই গেঞ্জিদের যদি বলা কিন্তু হয় যে রিডিং এ ওভারকাম করা যায়, ঠিক আছে? 1 মিনিট মাথা নষ্ট মানে হয়ে গেছে, হঠাৎ করে একটা ডিপ ব্রেথ নিয়ে আবার শুরু করেন, কারণ কোয়েশ্চেন তো সব আছেই ভাই, এই প্যাসেজে আছে, কিন্তু লিসেনিং এ যেটা বলছে বলছে, আপনি শুধু একবারে শুনবেন, কখনো সেকেন্ড স্যার শোনার চান্স নাই। জি বলেন। স্যার হ্যাঁ জি বলেন। আমি বলতেছি যে আজকে যে আরো কয়েকটা কোশ্চেন বাকি আছে এগুলো করাবেন না? হ্যাঁ এই যে করাবো প্যাসেজ করাবো, আমি জাস্ট ওই জিনিসটা বললাম, ঠিক আছে? ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো, আবার অনেকের তো সমস্যা হতে পারে। জাস্ট ওইটা হচ্ছে আপনাদেরকে দেখাবো, আপনারা জাস্ট দুইটা আজকে করবেন। কোনো টাইপ আছে নাকি আর মানে না আপনি আর কি টাইপ নাই, এটা ওইটারই আরেকটা টাইপ আছে। স্যার ওই যে 36 থেকে 40 যদি করে দিতেন আর কি, চুজ দ্য না ক্যালকুলেটর গুলো। ওটা তো আরেকটা টাইপ না, ওটা কেমনে করাবে? আরে ওটা তো ভিন্ন টাইপ। আপনাদের আমি বুঝছি ফার্স্টে বলতে কি, বুঝছি ভিন্ন টাইপ। এখন শুধু হচ্ছে তারপর সেম, মানে একই প্যাসেজে তো আপনার এক টাইপের কোশ্চেন দিয়ে পুরো প্যাসেজ শেষ করে দিবে না। এই যে পাইছি, পাইছে কিনা? এটা কয় নাম্বার প্যাসেজ? স্যার আপনি এমসিকিউ এর একটা ক্লাস নিয়েন, আমার রিকোয়েস্ট থাকবে। এমসিকিউ? জি স্যার। এমসিকিউ ক্লাস আপনাদের করানো হয় নাই? জি গত মানে সর্বশেষ ক্লাসে করাইছে আর কি স্যার, আপনি একটা নিয়েন। এমসিকিউ ক্লাসের কি রেকর্ড আছে? আচ্ছা, হ্যাঁ রেকর্ড আছে তো ক্লাস। এই যে এই জিনিসটা দেখেন, এখানে কয়টা কোশ্চেন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। অপশন আছে কয়টা? চারটা, সাতটা, 10টা। সমস্যা হচ্ছে এখানে অপশন বেশি থাকবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা, ও এটা হচ্ছে একবারে 36 থেকে 40, বুঝছেন? একেবারে ফাইনাল। তাইলে সম্ভাবনা কোথায় আছে? প্যাসেজের শেষের দিকে থাকার, বুঝতে স্যার পারছেন? এটা কি সম্ভব? আজকে শেষ করা সম্ভব? টাইম অনেক সম- বড় হয়ে যাবে না? একটা দুইটা করে দিলে আপনার বাকিগুলো করতে পারবেন, আমি একটা জাস্ট দেখায় দিই কিভাবে কি করতে হবে, ঠিক আছে? ওকে ওকে। ভাই এখন এখন শুধু আমি হচ্ছে রেসপন্স না কি করে, আমি আমার মতো করে বলে দিই, রেসপন্স করতে গেলে দেখা যাচ্ছে সময় চলে যাবে। প্রথমে আমরা কি করব? জি চ্যাপ্টার 7, এখানে হয়তো এরকম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে। চ্যাপ্টার 7-এ যা খুঁজবো, একজন ব্যক্তির নাম আছে বার, এই বারকে খুঁজবো চ্যাপ্টার 7-এ, ঠিক আছে? ও আরেকটা জিনিস, এটা কোন বইটার পাবো? এটা ওইটাতেই, ক্যামব্রিজেই। 17? ও প্যাসেজ 3, ঠিক আছে? পৃষ্ঠা দেখেন কত। বইয়ের 71 নম্বর পেজে আছে। আচ্ছা, এর নামটা কি প্যাসেজের? বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য বার্থ এন্ড গ্রোথ 71 অফ ম্যানহাটন পেজ আচ্ছা নাম্বার। পাইছি, পাওয়া আচ্ছা, গেছে। আমরা জাস্ট এক পলকে এটার হেডিংটা পড়বো। কি বলছে? বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্য বার্থ এন্ড গ্রোথ অফ ম্যানহাটন স্কাই স্ক্রেপার্স। স্কাই স্ক্রেপার্স মানে জানেন কি? উচ্চ ভবন। হ্যাঁ, হাই রাইজ বিল্ডিং, অট্টালিকা। হাই বিলাসী। রাইজ বিল্ডিং, ঠিক আছে? এগুলো সম্পর্কে কিছু বলছে, কিভাবে এগুলো তৈরি করতে হয়। তারপরে কি বলছে? ক্যাথরিন এল লেস্টার রিভিউস, আরেকটা জিনিস, মানে এই থার্ড প্যারা শুধু রিভিউ থাকে, মানে বুকের রিভিউ। এই মহিলা বা পুরুষ যেই হোক একটা বই রিভিউ করছে, এই বইটার লেখক কে? জ্যাসন বার। তাহলে ওই জিনিসটা আমরা হাইলাইট করা যাবে না, কারণ এটা পুরো প্যাসেজে থাকবে। এই যেসব নামগুলা এখানে থাকে, হ্যাঁ এগুলা পুরো প্যাসেজেই থাকে, তো ওইগুলা আমরা কি করব না, কিওয়ার্ড হিসেবে ধরবো না। ডেভেলপমেন্ট অফ নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক সিটি ডেভেলপমেন্ট নিয়ে একটা বই লিখছে, এই মহিলাটা এটা রিভিউ করছে। এটা কি হলো? আচ্ছা, আর ওইটা মেবি আপনি রিমুভ করতে পারবেন না, ওইটা যে দিতে তার রিমুভ করতে হবে। পাইছি। আচ্ছা, 7th চ্যাপ্টার, বার ধরবো না। হাউ দ্য লাক অফ বেডরক ক্লোজ, আচ্ছা বেডরক মিথ, বেডরকটা ধরবো, ঠিক আছে? ওইখানে তো নাই বেডরক। টু দ্য সারফেস অফ দ্য ন্যাশনাল। আর কোনো কিছু আছে যেটা ইজিলি হচ্ছে পয়েন্ট আউট করা যায়? দেখেন তো, আপনাদেরকে ধরতে হবে। চ্যাপ্টার চ্যাপ্টার চ্যাপ্টার, আচ্ছা 7 চ্যাপ্টারে ধরি। 7 চ্যাপ্টার, একটা বইয়ের যদি চ্যাপ্টার গুলো থাকে, তাহলে 7 অফকোর্স প্রথম দিকে থাকবে না, প্রথম দিকে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে শেষের দিক থেকে খুঁজি, ঠিক আছে?
মানে আমাদের বেসিক সেন্স যেটা বলে ফাইনাল চ্যাপ্টার বলছে এর আগে 8, অফকোর্স 8 এর আগে 7 থাকবে। পাইছি 7? পাইছি? ইয়েস ইয়েস স্যার পাইছি। পাইছি। এখন কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন পড়ে অ্যাটাক করব। দেখেন কি বলছে এই চ্যাপ্টারে। বার ওই যে লোকটা যে বইটা লিখছে ইন্ডিকেট করছে হাউ দ্য ল্যাক অফ ব্যাডরকের শর্টেজ বা কমতি ক্লোজ টু দ্য সারফেস। এই ব্যাডরকটা আসলে কই আছে, ওইটার কি বলছে ক্লোজ টু দ্য সারফেস। কিন্তু এই জিনিসটা আমাকে পড়ারই দরকার নাই, আসলে দরকার ব্যাডরক কিভাবে ল্যাক অফ ব্যাডরক ডাজ নট এক্সপ্লেন, মানে এক্সপ্লেন করে নাই, ঠিক আছে, এক্সপ্লেন করে নাই। হোয়াই স্কাই স্ক্রেপার্স, কেন স্কাই স্ক্রেপার্স আর অ্যাবসেন্ট, কেন স্কাই অ্যাবসেন্ট ফ্রম সামথিং, আসলে স্কাই স্ক্রেপার্স কেন কোনো একটা অফ ফ্রম এর পর কি কি বসে, নাউন বসে। না আমরা কি চিন্তা করব যে এই জিনিসটা যে ব্যাডরক, লাক অফ ব্যাডরক, এই জিনিসটা আসলে এক্সপ্লেন করে না কেন। হোয়াই স্কাই স্ক্রেপার, কেন এই উচ্চ উচ্চ বিল্ডিং গুলা আর অ্যাবসেন্ট ফ্রম, কোন উচ্চ উচ্চ বিল্ডিং গুলা কই থাকে, কোন একটা জায়গায় থাকে, জায়গা থাকে নাকি না? আচ্ছা জি বিল্ডিং গুলো কই থাকে বলেন? আমি বললাম যে সিলেটে হাই রাইজ বিল্ডিং নাই, অ্যাবসেন্ট ফ্রম অমুক জায়গা। ঢাকাতে সিটিতে হাই রাইজ কোনো বিল্ডিং আছে, প্লেসের নাম। প্লেস হাই রাইজ বিল্ডিং বা স্কাই স্ক্রেপার্স কি আর অ্যাভেলেবল ইন ঢাকা, বুঝছেন? আর অ্যাবসেন্ট ফ্রম অমুক জায়গা। অফকোর্স সেই স্কাই স্ক্রেপার্স একটা জিনিস, উচ্চ বিল্ডিং, বিল্ডিং কই থাকে, জায়গায় থাকে। আর যদি নাও থাকে, অ্যাবসেন্ট থাকে, এটা অনুপস্থিত থাকে, কই থাকে, জায়গা থেকে থাকে, ঠিক না? ঠিক কি না? আর মানুষের বেডরক কি যেন মানুষের বললেন, কাছ থেকে বেডরক? কি বিল্ডিং অ্যাবসেন্ট থাকে বলেন? না, না কোনো অন্য প্লেসে কোনো থাকে। কিছু, নদীর মানে ধরেন ওশিয়ানের মধ্যে কি, সাগরের মধ্যে কি কখনো হচ্ছে বিল্ডিং অনুপস্থিত থাকে? না। আমরা কি খুঁজবো? একটা জায়গা, এই জায়গাটা খুঁজবো যেই জায়গা থেকে আসলে বিল্ডিং কেন অ্যাবসেন্ট, এটা এই ল্যাক অফ বেডরক এক্সপ্লেন করে না, আমরা জায়গাটা খুঁজবো, টোটালি পড়ার দরকার নেই। ও এখানে স্পেসিফিক এরিয়া, অপশন আছে, আচ্ছা অপশনটা দেখি এখানে কোনো জায়গার নাম আছে কিনা, ঠিক আছে? ডেভেলপমেন্ট প্ল্যান, স্পেসিফিক এরিয়াস, স্পেসিফিক এরিয়াস, অন্য কোনো স্পেসিফিক নাম বলা আছে? আচ্ছা স্পেসিফিক এরিয়াস বলছে, অন্য কোনো কিছু আছে? ডিপ, ইম্পসিবল, গ্রেট ডিস্টেন্স, রিস্ক, টোটাল এক্সপেন্ডিচার, কনস্ট্রাকশন, গাইডলাইন্স, কিছুই নাই। তাহলে 100% এটা কি হতে পারে? এরিয়াস কথা বলছে, স্পেসিফিক এরিয়াস। কেন এই স্পেসিফিক এরিয়া থেকে আপনার স্কাই স্কেপার্স নাই, এই জিনিসটা ল্যাক অফ বেডরকটা এক্সপ্লেন করতে পারে না। আমরা এখন এটাকে কি করব? ক্রস ম্যাচ করব, ঠিক আছে? জি স্যার। আমরা তো জানি এটা 100% হবে, কারণ জায়গাটা কোনো জায়গায় নাই, এরকম প্রেডিক্ট করতে হবে। কি বলছে চ্যাপ্টার 7 ট্যাকলস দ্য বেডরক মিথ, দ্য অ্যাসাম্পশন, মানে একটা ধারণা, ঠিক আছে, দ্যাট দ্য অ্যাবসেন্স অফ ব্যাকরক, এটা অ্যাবসেন্স মানে কি, ল্যাক অফ বেডরক ক্লোজ টু সার্ফেস বিটুইন। আচ্ছা ভাইয়া এই জিনিস বেডরক মানে কি যেন বললেন, বেডরক? বেডরক জানা দরকার নাই আমার, এটা একটা জিনিস, ঠিক আছে? না, Lack জানা of- থাকলে একটু সুবিধা হতো বিষয়টা না না, বুঝতে। এটা জানা দরকার নাই, এটা হুবহু থাকবে, এটা জানা তো দরকার নাই। এটা যেই জিনিসগুলো এখানে আছে এগুলো কখনো আনসার হবে না, বুঝছেন? ল্যাক অফ বেডরক, এই যে বেডরক আছে, বেডরক যেখানে যদি বলি ল্যাক অফ চেয়ার মানে চেয়ার, ল্যাক অফ মানে হনুলুলু, মানে হনুলুলুর কমতি, শর্টেজ, আমার জানা দরকার আছে? এটা দরকার নাই। আমার দরকার একটা জায়গা থেকে স্কাই স্ক্রেপার্স অ্যাবসেন্ট থাকে না, এই জিনিসটা এক্সপ্লেন করতে পারে না। আচ্ছা অ্যাবসেন্স অফ, এই জিনিসটা ক্লোজ টু দা, এই যে বলছে এই বেডরকটা এখানে থাকে ক্লোজ টু দা সারফেস বিটুইন ডাউনটাউন, ডাউনটাউন মানে কি, মেইন শহর, সেন্ট্রাল, এন্ড মিড টাউন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এই মনে হয় বেডরকটা এখানে এটা থাকে, যে ইজ দ্য নির্দিষ্ট রিজন, একটা স্থান এটা না। হচ্ছে রিজন ফর স্কাই স্ক্রেপার নট বিং বিল্ট বিটুইন দ্য টু আরবান সেন্টার্স। এই যে এটাই রিজন কেন এই স্কাই স্ক্রেপারটা বিল্ড হয় না আরবান আরবান এরিয়া, সেন্টারে মানে বোঝা গেছে কেন এইসব জায়গায় হয় না? স্পেসিফিক এরিয়া। এরিয়ার কথা বলছে, ক্লিয়ার, বোঝা গেছে? সবাই জি রেসপন্স স্যার। ইয়েস ইয়েস স্যার আচ্ছা ইয়েস। পরেরটা কি বলছে? হি পয়েন্টস আউট, মানে সে একটা পয়েন্টস আউট করছে কি, দ্যাট অলদো দ্য কস্ট অফ ফাউন্ডেশন ইনক্রিজ, যদিও ফাউন্ডেশন, আচ্ছা ফাউন্ডেশনের কস্টটা বাড়ছে, ঠিক আছে, যদিও বাড়ছে, when bedrock is deep below the surface, যখন যতদূর বেডরক গুলা খুব সমুদ্রের খুব নিচে ছিল, সারফেস মানে হচ্ছে কি উপরিভাগ, এটার অনেক গভীরে যখন ছিল, দিস, যদিও হচ্ছে ফাউন্ডেশনের দামটা বাড়ছে, দিস ক্যান নট বি রিগার্ডেড, এটা হতে পারে না, দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ সামথিং। আচ্ছা একটা জিনিস আমরা কি জানছি যে ওয়াইল, দো, অলদো, এগুলা সবসময় কি করে দুইটা কন্ট্রাস্ট সেন্টেন্স এ জোড়া,
লাগায় কিনা। এখন এক জায়গায় বলছে আমরা কি প্রেডিক্ট করতে পারি, যদিও আসলে হচ্ছে ফাউন্ডেশনের কস্টটা বাড়ছে, বাড়ার পরেও এটা আসলে হচ্ছে আহ আমরা বাড়তি হিসেবে বলতে পারি না। এটা কি হবে, যদিও এটা দাম বাড়ছে তাহলে এটা সস্তা হিসাবে হইতে পারে না, এরকম করে সেন্টেন্স খাটে। আমি এরকম বলতে পারি যে যদিও আমি অলদো আই হ্যাভ স্টাডিড হার্ড, যদিও আমি হচ্ছে অনেক বেশি পড়ালেখা করছি, আই হ্যাভ ফেইলড। দুইটা বিপরীত কিনা। পড়ালেখা একটা একদিক পজিটিভ থাকে আর একদিক নেগেটিভ। যদিও আমি হচ্ছে খুব ভালো পড়ালেখা করছি বাট ফেল করছি, ভালো পড়ালেখার একটা পজিটিভ আর একটা দেখে হচ্ছে নেগেটিভ। এটা সব সময় হচ্ছে দো অল দো ওয়াইল হোয়ার এগুলো সবসময় কি করে, দুই দিকে দুইটা বিপরীতমুখী পজিটিভ নেগেটিভ সেন্টেন্সকে অ্যাড করে। এন্ড একটা পাইছি, যদিও আসলে এটাকে বাড়ায়, then আবার কি এখন এটা হইতে পারে বাড়ে মানে কি দাম বাড়ছে, এর কি আবার এটা হইতে পারে দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সপেন্সিভ। এটা কি খাটে, খাটে না, কি হবে, ও না সরি, এখানে হ্যাঁ এটাই এখানে তো খাটবে, কারণ এটা নট আছে, এক্সপেন্স ক্যান নট বি আছে। এখানে যদি হইতো দিস ক্যান বি রিগার্ডেড অ্যাজ এক্সপেন্সিভ তাইলে সেম হয়ে যেত, ক্যান নট থাকার কারণে এটা অপোজ হবে। ঠিক আছে, বলছে কি যদিও দামটা বাড়ছে দিস ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সপেন্সিভ, যদিও দামটা বাড়ছে এটাকে আসলে দাম কি ব্যয়বহুল হিসাবে কল্পনা করা যাবে না। এটা মানেই তো হচ্ছে দুইটা কন্ট্রাস্টিং কিনা, মানে দাম বাড়ার পরও যখন হচ্ছে আসলে এক্সপেন্সিভ হয় না, তখন ক্যান নট বি এক্সপেন্সিভ মানে কি বলেন তো, মানে কি এটা চিপার, এটা বুঝা খুব গেছে? বেশি হচ্ছে দামি হবে না আর কি, হ্যাঁ মানে হ্যাঁ, চিপার হ্যাঁ। হবে, চিপার হবে। ঠিক আছে, তো একদিকে বলছে ইনক্রিজ আবার অন্যদিকে বলছে চিপার, পাওয়া গেছে একটা পজিটিভ একটা নেগেটিভ, কন্ট্রাস্টিং ওয়ার্ড পাওয়া গেছে, কন্ট্রাস্টিং। হুম হুম তাহলে আনসারটা কি হবে এখানে বলেন তো, ক্যান নট বি বলছে, ক্যান নট বি অফকোর্স এখানে ইনক্রিজ হয়েছে বাড়ছে, তখন ক্যান নট বি রিগার্ডেড অ্যাজ এক্সপেন্সিভ, বা হচ্ছে ক্যান নট বি মানে ব্যয়বহুল এরকম হইতে পারে না। এক্সেসিভ এক্সপেন্স, এক্সেসিভ এক্সপেন্স এখানে কি আছে বলেন তো, এক্সেসিভ ডিপ এক্সপেন্স, এক্সপ্রেশন ডিসটেন্স ডিজিটাল এক্সপেন্ডিচার ইম্পসিবল এক্সেসিভ আর এক্সপেন্স এটার সাথে শুধু এইটাই যায়, এক্সপেন্সিভ প্ল্যান্স, আর সস্তা টস্তার কোনো কথাই নাই। বুঝা গেছে, ধরতে পারছেন আনসার? মানে এইটা জি বলছে স্যার আসলে এইটাকে হচ্ছে এই এক্সপেন্স হিসেবে বা এক্সপেন্সিভ হিসেবে বিবেচনা করা যাবে না, স্পেশালি যখন পার্টিকুলারলি হোয়েন কম্পেয়ার টু ওইটা, যখন কোনো একটা কিছুর সাথে তুলনা করা হয়। আরেকটা দরকার কম্পেয়ার টু, অ্যাজ অপোজ টু, এগুলোর পরে কি বসে, নাউন বসে, বুঝছেন? এগুলো হচ্ছে তুলনা করে, জি ভাই। অফকোর্স একটা নাউন লাগবে। এখন টোটাল এখন আরেকটা দেখি, আমরা ওইখানে পড়ি, আমাদের কাজ তো ওইখানে পড়া, কই Rather, Barr argues that while deeper rocket increased foundation, these costs were neither prohibitively high, বেশিও ছিল না, nor were they large, আবার হচ্ছে কি অনেক বেশি ছিল না, কম্পেয়ার টু, কম্পেয়ার কার সাথে, ওভারঅল কস্ট ওভারঅল কস্ট অফ বিল্ডিং স্কাই। আচ্ছা যখন এটা ওভারঅল কস্টের সাথে কম্পেয়ার করছে, আচ্ছা ওভারঅল কস্টের সাথে কম্পেয়ার করলে এটা আসলে বেশি এক্সপেন্সিভ না, ঠিক আছে, মানে চিপার। নট এক্সপেন্সিভ মানে কি, চিপার, আসলে এটা চিপার অন্যান্য ওভারঅল কস্টের সাথে কম্পেয়ার করলে। কারণ ওভারঅল কস্টের সাথে কি যায় দেখেন, প্ল্যান, ওয়াটার লেভেল, ডিপ এক্সট্রাকশন, ইম্পসিবল, এই যে টোটাল এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার মানে কি, এক্সপেন্ডিচার মোট পাওয়া গেছে? ব্যয়। এভারেজ কস্ট এখন হচ্ছে মোট খরচ, এই জিনিসটা দেখেন, পরেরটা কি বলছে, এটা কিন্তু আরেকটা প্যারাতে হইতে পারে বা এখানে হইতে পারে নাকি। আচ্ছা এ পার্টিকুলারলি এনজয়েবল পার্ট অফ চ্যাপ্টার, ও এই চ্যাপ্টার 7ই বলছে একটা, এই চ্যাপ্টারের একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে বার্স অ্যাকাউন্টিং অফ বার্স অ্যাকাউন্ট অফ দ্য ফাউন্ডেশন আর বিল্ট। অ্যাকাউন্ট মানে কি, বারে যে সে আসলে কিভাবে, হাউ ফাউন্ডেশন আস বিল্ট, বারে যে দেখছেন, অ্যাকাউন্ট মানে হচ্ছে দেখা, ঠিক আছে, এখানে দেখা বোঝাইছে। এই চ্যাপ্টার এনজয়েবল পার্ট কি, পার্টটা ছিল যে বার্স অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশনস আর বিল্ট, বারের হচ্ছে অ্যাকাউন্ট অফ হাউ ফাউন্ডেশন, বারে যে দেখছে কিভাবে ফাউন্ডেশনটা বিল্ড হয়েছে। আমার আনসার দরকার ওইখানে, এখানে এত জোর দেওয়ার কোনো দরকার নাই। উনি ডেসক্রাইব করছে নট অনলি, পায়ে গেছে আরেকটা, নট অনলি হাউ সামথিং আর মেড,
এটা একটা প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব আছে কিনা? এখানে কি হবে? পি প্লুরাল ডট নাউন পি ডট এন প্লুরাল নাউন হবে। এখানে এন্ড প্লুরাল নাউন কি আছে ভাই? ওইটা গুলো রাখে, বাকি সব বাদ দেন। ডেভেলপমেন্ট প্ল্যানস, গাইডলাইন্স, এক্সকাভেশন আর রিস্ক, চারটা। ঠিক আছে, এ বি জে এফ, বাকি অর্থ দিয়ে মিলাবো। ঠিক আছে, উনি শুধু ডেসক্রাইব করেন নাই কিভাবে, হাউ সামথিং আর মেড পসিবল, মানে এটা আসলে সক্ষম হয়েছে বা এটা আসলে বাস্তব হয়েছে। কিভাবে বাস্তব হয়েছে? বাই দ্য ইউজ অফ কেইসন্স। কেইসন্স এর ব্যবহারের মাধ্যমে। কেইসন্সটা এটা অদ্ভুত টাইপের জিনিস, এটা আমরা ধরবো কোন জায়গায় আছে। বাট হি অলসো ডিসকাস, নট অনলি উনি এইটা ডিসকাস করেন নাই যে কিভাবে এতগুলা জিনিস আর মেড পসিবল, সক্ষম হয়েছে। প্লুরাল নাউন একটা জিনিস, এটা সক্ষম হয়েছে কেইসন্স ব্যবহার করার মাধ্যমে। তিনি আরো কি করছেন, ডিসকাস করছেন দেয়ার সামথিং, এটাও প্লুরাল নাউন হবে। দেয়ার মানে কি একজনের জিনিস না, অনেকগুলো জিনিস। দেয়ার দেয়ার, আমি যদি বলি মাই হ্যান্ড, আর দেয়ার আপনাদের হ্যান্ড হলে কি বলবো? আমি অফকোর্স বলবো হ্যান্ডস। হ্যান্ডস বলবো কি না? জি স্যার। স্যার এখানে ই তো আসতে পারে, ইম্পসিবল ডট টাস্ক, এন এটা তো প্লুরাল। কি? ইটা তাইলে ইম্পসিবল আমার টাস্ক। এখন কি দুইটাই প্লুরাল নাউন হবে। এখন চারটা থেকে আমার দুইটা আনসার হবে। এখন তো আমি তো না দেখে মারতে পারি না, পইরা মিলাইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? যদি এখানে দুইটা অপশন থাকতো প্লুরাল নাউন, চোখ বুঝে এই দুইটা মাইরা চলে আসতাম, কিন্তু কোনটা আগে কোনটা পরে এটা দেখার জন্য এগেইন যাইতে হইতো। এখন পড়ি। what I enjoyed, মানে সবচেয়ে বেশি মজাদার বিষয় ছিল। ঠিক আছে, what I enjoyed the most about this chapter was Bar's discussion. বার যে কি ডিসকাস করছে of how foundations are, এগুলো আমাদের দরকার না, কিভাবে এটা বানাইছে। he describes the use of Cassians, Cassians এর ব্যবহার ডিসক্রাইব করছে, which enable, যেটা হচ্ছে পসিবল করছে, which made it possible। ঠিক আছে, enable মানে কি সক্ষম করা, workers কে সক্ষম করছে to dig down, গভীরভাবে খনন ডিক ডাউন করা, হবে স্যার, ডিক for ডাউন। considerable distance, অনেকগুলা ডিস্টেন্স, মানে কি করার জন্য? খনন করার জন্য, নিচে যাওয়ার জন্য। বিলো দা ওয়াটার লেভেল মানে পানির আরো অনেক নিচে, শুধু হচ্ছে গর্ত করতেই আছে করতে আছে, আনটিল দে রিচ দ্য বেড রক, যতক্ষণ পর্যন্ত তারা এই বেড রক মানে একবারে নিচে পাথরের যে বেডটা, একবার মাটির যে নিচটা, এটাতে পৌঁছাইছে। একটা পাইছি। ওয়াটার লেভেল। হ্যাঁ, না না, ডিগ ডিপ এক্সকাভেশনস হবে, ডিপ ডিগ ডাউন এক্সকাভেশন। মানে কি গভীর জায়গায় গেছে, খুদাখুদি এরকম কিছু। পরে আরো কি ডিক বলছে, ডাউন। বার্ডস থরো টেকনোলজিক্যাল হিস্ট্রি, এই যে বার্ডস এর যে ডিসকাশনটা, নট অনলি কি নট অনলি ও বার্ডস এর টেকনোলজিক্যাল হিস্ট্রিটা ডিসকাসেস, এটা ডিসকাস করছে নট অনলি হাউ কেজন্স ওয়ার্ক, কিভাবে কেজন্সটা ওয়ার্ক করছে, এই যে কিভাবে হচ্ছে ডিগ ডাউন গেছে, শুধু এইটাই কি করে নাই, ডিসকাস করে নাই, বাট অলসো আরেকটা পাই গেছে, বাট অলসো পরেরটা, বাট অলসো দ্য ডেঞ্জার ইনভলভ, শুধু হচ্ছে কিভাবে এটা কাজ করে গভীরে গেছে এটাও ডিসকাস করে নাই, তার হিস্ট্রিটা এটা ডিসকাস করে নাই। কি কি ডিসকাস করছে? আরো ডিসকাস করছে ডেঞ্জার্সটা। ঠিক আছে, ওয়াইল দ্য চ্যাপ্টার রেফারেন্স পার্টিকুলার, এগুলো তো কিছু নাই। এখন আমরা কি একটা ডেঞ্জার আর একটা ডিগ ডাউন এই টাইপের কিছু। হি ডেসক্রাইবস নট অনলি হাউ, উনি ডেসক্রাইব করছে শুধু যে কিভাবে আর মেড পসিবল। প্লুরাল নাউন কি আছে? ডেভেলপমেন্ট প্ল্যান আছে, কোনো প্ল্যান আছে সম্পর্কে কথা বলছে এখানে? না। না। গাইডলাইন্স এর সম্পর্কে কথা বলছে? কোনো কথা নাই। কনস্ট্রাকশন গ্রেট ডিস্টেন্স, হ্যাঁ। আচ্ছা গ্রেট ডিস্টেন্স বলছে। ভাই এখানে কি এটা প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার। সিঙ্গুলার। তো কি করব? ক্রস। আরেকটা কি আছে? ডিপ এক্সকাভেশন, ডিগ ডিপ ডাউন বাই এক্সকাভেশনস ডিস্টেন্স, এটা সম্পর্কে কি বলে? গভীরতা, মানে ডিগ ডাউন মানে কি? মানে গভীরে যাওয়া। এটা ছাড়া হওয়ার কোনো চান্স আছে বলেন? প্লুরাল নাউন পাইছি, পি ডট এন লাগবে পাইছি। ডি হবে। ডিপ এক্সকাভেশন। আর আরেকটা কি বলছিল? কি যেন? ডেঞ্জার, ডেঞ্জার, হ্যাঁ, রিস্ক। ডেঞ্জার রিস্ক, এই যে অ্যাসোসিয়েটেড এস রিস্ক। দেওয়া আছে, রিস্ক দেওয়া আছে, এগুলো হবে, প্ল্যানস হবে, গাইডলাইন্স হবে। রিস্ক হবে, রিস্ক। বুঝতে পারছেন? অ্যাসোসিয়েটেড 100% বুঝতে পারছেন কিভাবে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে কিছু কিছু সময় হচ্ছে নিজের সেন্সটারে কাজে লাগায় এগুলাতে 100% অ্যাকিউরেসি হচ্ছে Clear, এনশিওর ভাই। করতে হয়। শিওর? বুঝছি স্যার। এখন আপনাদের কাজ হচ্ছে যতগুলা সবগুলা তো সম্ভব না, যেন 12, 13, 14 বা 15, 16 এগুলাতে যেগুলো আছে এগুলা হচ্ছে ধরে ধরে এরকম প্র্যাকটিস করা, আপনার প্রেডিক্ট করা। আর যদি কারো গ্রামারে ঝামেলা থাকে, নাউন, ডিটারমিনার এগুলা হচ্ছে, তারপরে যে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলা কাইন্ডলি ক্লিয়ার করে নেবেন।
দেন হচ্ছে মাঠে নামেন। এগুলা ক্লিয়ার না করে মাঠে নামলে আপনার পস্তাইতে হবে, ঠিক আছে? আর কোনো আননোন ওয়ার্ড টোয়ার্ড এগুলা হচ্ছে কি থাকলে নোট করে রাখবেন। আমি 3-4টা খাতা হচ্ছে কি করে ফেলছিলাম, শুধু এগুলো না অন্যান্য কাজেও, ঠিক আছে? এখন বলেন ক্লাস কিরকম ছিল? Yeah, you bounced back strongly. Masterpiece আজকের Only ক্লাসটা। back- গত ক্লাস লাস্ট ক্লাসে ছিল আমার ফার্স্ট ক্লাস। আমি এর আগে কখনো হচ্ছে আপনার জুমে কখনো ক্লাস নেই নাই, বাট ইউনিভার্সিটিতে পড়া অবস্থা আমাদের অনেকগুলো ক্লাস করতে হয়েছে, ঠিক আছে? বাট নিজেরাও রিসার্চ টিসার্চ কাজ করতে এমনি করছি, বাট হচ্ছে কখনোই করানো হয় নাই। এটা হচ্ছে ডিফারেন্ট বিষয়। Today's আজকে class is better than the previous class. Yeah, এটা মাস্টারপিস ক্লাসটা অসাধারণ হয়েছে। জি ভাই, প্রিভিয়াসটা একটু ওই গিয়া হয়েছিল আর কি, নতুন তো। একজনে কমেন্ট কি করছে আপনি গরিবের রাশিদ ভাই। গরিবের রাশেদ ভাই কে বলছে? ভাই গরিবের রাশেদ ভাই মান মিয়া। হ্যাঁ, আমি আমি আশা হচ্ছে করি আপনি একদিন রাশিদ ভাইকেও ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ। বাহ। আসলে হচ্ছে আজকে আর কিছু আছে? না, আজকে আর কিছু নাই, আপনি চলে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ। তারা আছে মনে হয়। থ্যাংক ইউ। ক্লাস ক্লাস ভালো ছিল, সুন্দর ছিল। বন্ধু তানবীর কি আছে? তাম্বির, তাম্বির কো? আর ইউ দেয়ার? বন্ধু, বন্ধু নিয়ামত কি আছে? ছোট ভাই সানি কি আছে? ছোট বোন ডিপার্টমেন্টের স্বর্ণা কি আছে? নাই, মেবি কেউ। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো থাক, অনেক রাত হয়ে গেল। আগামী ক্লাস পর্যন্ত দেখা হবে, কথা হবে। সবাই জি ভালো স্যার, থাকেন এই পর্যন্ত। একটা এমসিকিউ ক্লাস নিয়েন, এটাই রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওকে ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। Yes. Of course.